হ্যালো ফ্রেন্ডস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ল্যাগ্রেঞ্জ জিওমেট্রির অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করে দেওয়া হয়েছিল। আজ তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো ফার্স্টের অঙ্কটা দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা। একের দাগের অঙ্কটা কী বলেছে? মনে করো f(x = 4x³ + x² - 4x - 1 = 0 এবং f(x = 0) সমীকরণের 1 ও -1/4 দুটি বীজ রোলসের উপপাদ্য অনুযায়ী f(x = 0) সমীকরণের যে বীজ হবে তা নির্ণয় করো। মানে f(x) ফাংশনটা একটা দেওয়া আছে, আর f(x = 0) সমীকরণের যে বীজটা হবে সেটা দেখাতে বলেছে এখানে রোলসের উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা কি বলবো? আগে ফাংশনটাতে রোলসের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে কিনা দেখাবো, তারপরে সেই ফাংশনটাকে f' যদি রোলসের উপপাদ্য প্রযোজ্য হয় তাহলে রোলসের উপপাদ্য হলে তারা সেখানে কী হবে? f(x = 0) হবে, f(c = 0) হবে। সেখান থেকেই সেই সিটাই কী হবে? f(x = 0) সমীকরণটার বীজ হবে। তাহলে ফার্স্ট দেখাবো যে f(x = যেটা আছে সেটা আমরা কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল দেখাবো, আর f(a = fb) দেখাবো। f(x = কত আছে? 4x³ + x² - 4x - 1। আচ্ছা, এটা কি? এত ইজ এ পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি? পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস। উই নো দ্যাট polynomial function is continuous for all x belongs to us। সমস্ত রিয়েল নাম্বারের জন্য polynomial function continuous। so fx is continuous, fx is continuous কত বলেছে এখানে? আচ্ছা, কন্টিনিউয়াস ক্লোজ টু ইন্টারভ্যাল 1, আচ্ছা এখানে -1/4টা হবে, -1/4, 1। আচ্ছা, এখানে -1/4, 1 কেন দেখালাম? কারণ এখানটায় কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল দেখিয়ে এর মধ্যে একটা বীজ আসবে যেটা হচ্ছে f(x = 0) হবে। তাহলে এটা কন্টিনিউয়াস দেখালাম। একই রকম fx যদি একটা পলিনোমিয়াল ফাংশন হয়, সুতরাং এটা কী হবে? ডিফারেন্সিবল হবে। অ্যান্ড fx ইজ ডিফারেন্সিবল ওপেন ইন্টারভ্যাল -1, 1। তাহলে কন্টিনিউয়াস দেখালাম, ডিফারেন্সিবল দেখালাম। এবার কি দেখাবো আমরা? f(a = fb) দেখাবো। আচ্ছা, প্রথমে বলে দিয়েছে যে f(x = 0) সমীকরণে দুটো বীজ। তাহলে বলবো কি? f(x = 0) সমীকরণের কি বলছে? বীজ দুটি 1, -1/4। যেহেতু এই দুটো বীজ, তাহলে এই দুটো বীজকে কী করবে? f(x = 0) সমীকরণকে কী করবে? সিদ্ধ করবে। অতএব f(1 = 0) হবে। যেহেতু f(x = 0) সমীকরণের দুটো বীজ মানে কি? এই বীজটা হচ্ছে কী করবে? f(x = 0) সমীকরণকে সিদ্ধ করবে, মানে f(1 = 0) হবে। অ্যান্ড -1/4টাও কি f(x = 0) সমীকরণের বীজ, এটাও কী হবে? 0। তাহলে f(1 = 0), f(-1/4 = 0। তাহলে এই দুটোকে একসঙ্গে লিখলে f(1 = f(-1/4)। তাহলে কি দেখালাম? কন্টিনিউয়াস দেখালাম -1/4 থেকে 1-এর মধ্যে, ডিফারেন্সিবল দেখালাম ওপেন ইন্টারভ্যাল -1/4 থেকে 1-এর মধ্যে, আর f(a = f(b) দেখালাম। তাহলে এখান থেকে কি বলতে পারি? অতএব f(x) অপেক্ষকের ক্ষেত্রে রোলসের সমস্ত সত্য সিদ্ধ করে। রোলস উপপাদ্যের সমস্ত সত্য সিদ্ধ করে, অতএব ওপেন ইন্টারভ্যাল -1/4, 1-এর মধ্যে একটি বীজ সি পাওয়া যাবে যেখানে কী হবে? f' = 0 হবে। তাহলে দেখো f(x = কত দেওয়া আছে? 4x³ + x² - 4x - 1। অতএব f(x = 4×3 = 12x² + 2x - 4।
দেখো এফ ড্যাশ সি ইকাল টু 0, এখান থেকে সি এর মান বের করলেই এফ ড্যাশ সি ইকাল টু 0, এটা কি বোঝাচ্ছে? এটাই বোঝাচ্ছে যে এফ ড্যাশ এক্স ইকাল টু এই সমীকরণের একটা বীজ হবে সি। তাহলে এখানে দেখাতে বলেছে কি এফ ড্যাশ ইকাল টু 0 সমীকরণে একটা বীজ বের করতে বলছে, তাহলে এখানে সিটাই কি হবে? এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণের বীজ হবে। আর এখানে এফ ড্যাশ সি কত হবে? এখানে যদি সি পুট করে দিই তাহলে কত হবে? 12c² প্লাস 2c মাইনাস 4 ইকাল টু 0। এখানে যদি করি উৎপাদন করলে কত হবে? আচ্ছা এখানে 2 যদি কমন নিই তাহলে 6c² প্লাস c মাইনাস 2 ইকাল টু 0। আচ্ছা এখানে উৎপাদন করলে 6c² প্লাস 4c মাইনাস 3c মাইনাস 2 ইকাল টু 0। এখানে 2c যদি কমন নেই 3c প্লাস 2 3c প্লাস 2 ইকাল টু 0 মাইনাস 1 2c মাইনাস 1 3c প্লাস 2 ইকাল টু 0। তাহলে দুটোর গুণফল যদি 0 হয় তারা কী হবে? তারা আলাদাভাবে 0 হবে। তাহলে এখানে কত হবে? 2c মাইনাস 1 ইকাল টু 0 অ্যান্ড 3c প্লাস 2 ইকাল টু 0। এখানে c ইকাল টু হাফ হবে একটা, এখানে c ইকাল টু কত হবে? মাইনাস 2/3। এবার দেখো এইটা কার মধ্যে বিলংস করছে? এটা বিলংস করছে ওপেন ইন্টারভ্যাল -1/4, এখানে -2/3 অ্যান্সারটা হবে না, কারণ এটা -1/4 থেকে 1-এর মধ্যে বিলংস করছে না। এখানে দেখাতে বলছি যে এফ ড্যাশ ইকাল টু 0 সমীকরণের বীজ হবে তা নির্ণয় করো। অতএব আচ্ছা এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণের বীজটা কী দেখেছিলাম? বীজটা সি ধরেছিলাম, তাহলে সি এর মানটা কত হবে? হাফ। অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণের একটি বীজ সমান হাফ, যেটা বিলংস হচ্ছে -1/4 থেকে 1, যা রোলসের উপপাদ্য দ্বারা নির্ণয় করা হয়েছে। যা রোলস উপপাদ্য দ্বারা নির্ণয় করা হয়েছে, উপপাদ্য দ্বারা নির্ণয় করা হয়েছে, এটাই দেখাতে বলছি। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে? এফ এক্স একটি বহুপদ অপেক্ষক হলে দেখাও যে এফ এক্স ইকাল টু 0 বহুপদ সমীকরণের দুটি বীজের মধ্যে এফ ডেক্স ইকাল টু 0 বহুপদ সমীকরণে অন্তত একটি বীজ থাকবে। মানে এফ এক্স একটা কী বলছে? পলিনোমিয়াল ফাংশন, বহুপদ অপেক্ষক। তাহলে কী বলছে যে এফ এক্স ইকাল টু 0 বহুপদ সমীকরণে একটা বীজ এফ ডেক্স ইকাল টু 0 মধ্যে থাকবে। তাহলে দেখো এফ এক্স কী বলেছে? এফ এক্স হচ্ছে বহুপদী অপেক্ষক। এফ এক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন। তাহলে এফ এক্সটা যদি পলিনোমিয়াল ফাংশন হয় তাহলে এফ এক্স কী হবে? এফ এক্স অতএব আচ্ছা কী বলেছে? এত সমীকরণের দুটি বীজের মধ্যে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 বহুপদ সমীকরণের দুটি বীজের মধ্যে, আচ্ছা এফ এক্স ইকাল টু 0 দুটা বীজ আছে। তাহলে ধরে নিচ্ছি, ধরি এফ এক্স ইকাল টু 0, আর দুটো বীজ বলে দিয়েছে যে দুটো বীজ আছে। ধরি এফ এক্স ইকাল টু 0 সমীকরণের দুটি বীজ কত? a, b ধরে নিচ্ছি। তাহলে কি হবে? তাহলে যেহেতু দুটো বীজ a, b, তাহলে অতএব লিখতে পারি এফ অফ এ ইকাল টু 0 হবে একটা, কারণ এফ এক্স ইকাল টু 0 বলেছে। তাহলে এর যদি দুটো বীজ এ আর বি হয় তাহলে এ আর বি কী করবে? এফ এক্স ইকাল টু 0 সমীকরণকে সিদ্ধ করবে। অ্যান্ড বিটাও কি এফ এক্স ইকাল টু 0 সমীকরণের বীজ, তাহলে বিটাও কী করবে? এফ এক্স ইকাল টু 0 সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে এটা 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখো যেহেতু পলিনোমিয়াল ফাংশন, তার পলিনোমিয়াল ফাংশন হওয়া মানে কি? এফ এক্সটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। তাহলে লিখবো অতএব একই রকম এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল এ বি। পলিনোমিয়াল ফাংশন মানে সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হবে, সুতরাং ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যেও কী হবে? এটা কন্টিনিউয়াস হবে। অ্যান্ড এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল এ বি। একই রকম পলিনোমিয়াল ফাংশন মানে সমস্ত রিয়েল নাম্বারের জন্য কী হবে? ডিফারেন্সিয়েবল হবে। সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিয়েবল হলে ওপেন ইন্টারভ্যাল এ বি এর জন্য কী হবে? ডিফারেন্সিয়েবল হবে।
তাহলে এটা 2 নম্বর, এটা 3 নম্বর। ফ্রম 1 2 3, ফ্রম 1 2 and 3, 1 2 3 থেকে কী বলতে পারি? এফএক্স অপেক্ষকটি রোলসের সমস্ত সত্যই সিদ্ধ করছে। এফএক্স অপেক্ষকটি রোলস এর সমস্ত সত্যই সিদ্ধ করছে। তাহলে এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য। অতএব এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য। তাহলে কি বলতে পারি? অতএব এ কমা বি এর মধ্যে যেহেতু রোলসের উপপাদ্য প্রযোজ্য, রোলসের উপপাদ্য কোথা থেকে কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল এ বির মধ্যে কন্টিনিউয়াস দেখেছিলাম, ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল দেখেছিলাম। তাহলে কি বলতে পারি? রোলসের, তাহলে অতএব এফএক্স, অতএব ওপেন ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে? যেখানে এফ ড্যাশ সি ইকাল টু 0 হবে। আচ্ছা, এফ ড্যাশ সি ইকাল টু 0 মানে কি রিপ্রেজেন্ট করছে? এফ ড্যাশ সি ইকাল টু 0 মানে এটা রিপ্রেজেন্ট করছে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণের একটা বীজ হচ্ছে সি। আর কোশ্চেনে কী প্রমাণ করতে বলছে? কোশ্চেনে প্রমাণ করতে বলছে যে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণে একটা বীজ, অন্তত একটা বীজ থাকবে। সেই বীজটা কত? সেই বীজটা হচ্ছে সি। যেটা কী দ্বারা দেখালাম? রোলস উপপাদ্য দ্বারাই দেখালাম। তাহলে এখান থেকে দেখিয়ে দিলাম যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 সমীকরণে একটা অন্ততপক্ষে একটা বীজ থাকবে, বীজটা কি? সি। প্রমাণ হয়ে গেল। অতএব লিখে দেবো, উত্তরটা লিখে দেবো। অতএব রোলস উপপাদ্য দ্বারা, রোলস উপপাদ্য দ্বারা দেখালাম এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের অন্তত একটি বীজ থাকবে, অন্তত একটি বীজ সি, যেটা বিলংস করছে ওপেন ইন্টারভ্যাল এ কমা বি। এটাই দেখালাম। তিনটা কী বলেছে? যে এফ এক্স ইকাল টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 হলে দেখা যায় এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণে 3টি বাস্তব বীজ আলফা বিটা আছে, যেখানে আলফার মানটা 1 থেকে 2, বিটার মানটা 2 থেকে 3, গামার মানটা 3 থেকে 4 মধ্যে আছে। তাহলে দেখো এখানে 3টা বীজ যে আছে সেটা দেখাতে হবে। আর সেই 3টা বীজ কার কার মধ্যে আছে? 1 থেকে 2 মধ্যে আছে একটা, আর একটা 2 থেকে 3 মধ্যে আছে একটা, একটা 3 থেকে 4 মধ্যে আছে। তাহলে এখানে লিখে দেবো যে এফ এক্স ইকাল টু এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4। তাহলে এটা কি বলতো? এটা যদি গুণ করি এটা একটা পলিনোমিয়াল ফাংশন আসবে। তাহলে এতই যে পলিনোমিয়াল ফাংশন। তাহলে দেখো ফার্স্ট একটা পার্ট করতেছি। ফার্স্ট পার্ট দেখাবো যে আলফা একটা বীজ আছে যেটা 1 থেকে 2 মধ্যে আছে, এটা আমরা দেখাবো। এটা কিভাবে দেখাবো? ফার্স্ট দেখো আলফার বীজটা কোথা থেকে কোথার মধ্যে দেখাতে বলছে? 1 থেকে 2 মধ্যে দেখাতে বলছে। আচ্ছা, এখানে দেখাবো। ফার্স্ট দেখো, যেহেতু পলিনোমিয়াল ফাংশন, অতএব কী বলতে পারি? এফ এক্স ইজ কন্টিনিউয়াস। সমস্ত রিয়েল নাম্বারের জন্যই কন্টিনিউয়াস হবে। যদি সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হয় তাহলে ক্লোজড ইন্টারভ্যাল 1 থেকে 2 মধ্যে কন্টিনিউয়াস হবে। একই রকম দেখাবো এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 1 থেকে 2। ডিফারেন্সিয়েবল দেখালাম, কন্টিনিউয়াস দেখালাম। এবার কি বলবো? এফ অফ 1 বের করব। আমরা রোলস উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করতেছি। নাও এফ অফ 1, আচ্ছা এখানে এফ এক্সের জায়গায় 1 পুট করলে কত হয়? 1 মাইনাস 1 মানে 0 হয়। তাহলে 0 গুণ করলে কত হবে? 0 হবে। আর এটা হচ্ছে এফ অফ 2, তাহলে এক্সের জায়গায় যদি 2 পুট করি তাহলে এখানে কত হবে? 2 মাইনাস 2, 2 মাইনাস 2 মানে 0, মানে গোটাটাই 0 হয়ে যাবে। তাহলে 0। তাহলে কত দেখাবো? অতএব এফ অফ 1 ইকাল টু এফ অফ 2। তাহলে এফ এক্স অপেক্ষকটা রোলসের 3টা সত্যই সিদ্ধ করছে। কোনখান থেকে কোনখানে? ক্লোজড ইন্টারভ্যাল, মানে ক্লোজড ইন্টারভ্যাল 1 থেকে 2 মধ্যে কন্টিনিউয়াস হয়েছে, তাহলে ওপেন ইন্টারভ্যাল 1 থেকে 2 মধ্যে ডিফারেন্সিয়েবল হচ্ছে, আর এফ অফ 1 ইকাল টু এফ অফ 2 হচ্ছে।
তাহলে এখান থেকে কি বলতে পারি যে রোলসের উপপাদ্য থেকে বলা যায় রোলস এর উপপাদ্য থেকে বলা যায় এফএক্স অপেক্ষকের একটি বীজ আলফা যেটা কার মধ্যে বিলংস করবে, যেহেতু 1,2 এর মধ্যে দেখিয়েছি তাহলে একটি বীজ আলফা 1,2 এর মধ্যে বিলংস করছে, আলফা পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ আলফা ইকাল টু 0 হবে। তাহলে এটাই দেখাতে বলছি যে ফার্স্ট কোশ্চেন যে আচ্ছা এটা কি রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে কি, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণে একটা বীজ আলফা, যেহেতু এফ ড্যাশ আলফা ইকাল টু 0 তাহলে এটা রিপ্রেজেন্ট করে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণে একটা বীজ হবে আলফাটা। তাহলে এটাই হয়ে গেল। অতএব লিখে দেবো যে ওপেন ইন্টারভ্যাল 1 থেকে 2 এর মধ্যে একটি বীজ আলফা পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণের বীজ হবে, 0 সমীকরণের বীজ হবে। আচ্ছা এটা একটা দেখালাম, এখন 3টা হবে, এবার বিটাটা দেখাবো। একই রকম এখানে 1,2 এর মধ্যে দেখেছি বিটার মানটা কোথা থেকে কোথার মধ্যে দেখাতে বলছে, 2 থেকে 3 এর মধ্যে দেখাতে বলছে। 2 থেকে 3 এর মধ্যে কন্টিনিউয়াস দেখাবো, ডিফারেন্সিয়াল দেখাবো, এফ অফ 2 ইকাল টু এফ অফ 3 দেখাবো, তারপরে বলে দেবো যে 2 থেকে 3 এর মধ্যে একটা বীজ বিটা পাওয়া যাবে যেখানে কী হবে এফ ড্যাশ বিটা ইকাল টু 0। তাহলে এখানে দেখাবো কি একই রকম, অতএব এফ এক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজ টু ইন্টারভ্যাল 2 থেকে 3, একই রকম এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 2 থেকে 3 অ্যান্ড এফ অফ 2 দেখাবো। এফ অফ 2 কত হবে, এখানে যদি 2 পুট করি তাহলে 2 - 2 কত হয় 0, তাহলে গোটাটার সঙ্গে 0 গুণ করলে কত হবে 0। এফ অফ 3 তাহলে এক্সের জায়গায় যদি 3 পুট করি 3 - 3 কত হয় 0, তাহলে গোটাটার সঙ্গে যদি গুণ করি কত হবে 0। তাহলে অতএব এফ অফ 2 ইকাল টু এফ অফ 3। তাহলে এফ এক্স অপেক্ষকের রোলসের উপপাদ্য প্রযোজ্য, তাহলে লিখে দেবো যে এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য, এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলস এর উপপাদ্য প্রযোজ্য। অতএব ওপেন ইন্টারভ্যাল 2 থেকে 3 এর মধ্যে একটা বীজ থাকবে, একটি বিন্দু, এখানে কি বলছে বিটা, বিটাটা কার মধ্যে বিলংস করবে 2 থেকে 3, একটি বিন্দু বিটা যেটা কার মধ্যে থাকবে বিলংস করবে 2 থেকে 3। আচ্ছা এখানে বীজ বলেছে, এখানে একটি বীজ পাওয়া যাবে, একটি বীজ, আচ্ছা এখানে বীজ লিখেছি, একটি বীজ বিটা পাওয়া যাবে যেখানে কি হবে এফ ড্যাশ বিটা ইকাল টু 0। তাহলে এফ ড্যাশ বিটা ইকাল টু 0 এটা কী রিপ্রেজেন্ট করে, এটা রিপ্রেজেন্ট করে যে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণে একটি বীজ হবে বিটা। তাহলে অতএব এখান থেকে বলা যায় যে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণের একটি বীজ কী হবে বিটা, যেটা বিলংস করছে 2 থেকে 3 এর মধ্যে বিলংস করছে। নেক্সট দেখো আরেকটা যেটা গামা দেখাতে বলছি, গামাটা 3 থেকে 4 এর মধ্যে একটা বীজ থাকবে এটা দেখাতে বলেছে, তাহলে সেটা আমরা করতেছি, এধারটা আমি পুষতেছি। নেক্সট দেখো গামার মানটা 3 থেকে 4 এর মধ্যে দেখাতে বলছে, একই রকম লিখবো যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজ টু ইন্টারভ্যাল 3 থেকে 4, যেহেতু পলিনোমিয়াল ফাংশন এটা ক্লোজ টু ইন্টারভ্যাল। একই রকম এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 3,4 অ্যান্ড এফ অফ 3, তাহলে এক্সের জায়গায় যদি 3 পুট করি 3 - 3 কত হয় 0, তাহলে গোটাটার সঙ্গে যদি 0 গুণ করি তাহলে কত হবে 0, এফ অফ 4, এক্সের জায়গায় যদি 4 পুট করি 4 - 4 কত হয় 0, তাহলে গোটাটার সঙ্গে যদি 0 গুণ করি
তাহলে 0, অতএব এফ অফ 3 ইকাল টু এফ অফ 4। তাহলে এফ এক্স অপেক্ষকটি রোলসের 3টি সত্যই সিদ্ধ করে। এফ এক্স অপেক্ষকটি রোলসের 3টি সত্যই সিদ্ধ করে। অতএব 3,4 মধ্যে, অতএব ওপেন ইন্টারভ্যাল 3,4 মধ্যে একটি বীজ থাকবে। একটি বীজ, সেটা ধরে নিচ্ছি গামা, যেটা বইয়ে প্রমাণ করতে বলছে, যেটা গামা পাওয়া যাবে যেখানে কী হবে, এফ ড্যাশ গামা ইকাল টু 0। তাহলে এফ ড্যাশ গামা ইকাল টু 0 এটা কী রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে যে এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণে একটা বীজ হচ্ছে গামা। অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু 0 সমীকরণের একটি বীজ গামা, যেটা কার মধ্যে থাকবে, বিলংস করবে 3 থেকে 4-এর মধ্যে। এটাই 3টায় প্রমাণ হয়েছে। একটা হচ্ছে 1 থেকে 2-এর মধ্যে আলফা একটা বীজ থাকবে, 2 থেকে 3-এর মধ্যে বিটা বীজ থাকবে, যেটা এখানে পুছে দিয়েছি, 3 থেকে 4-এর মধ্যে একটা বীজ থাকবে গামা, এটা প্রমাণ করতে বলেছি। নেক্সট দেখো, নেক্সট চারটা কি বলেছে, একটা দেওয়া আছে e⁻x-1 + x-2 = 0 সমীকরণের একের চেয়ে ছোট কোনো বাস্তব বীজ নেই, এটা দেখাতে বলেছে। আচ্ছা, প্রথমে ধরি লেট fx = e⁻x-1 + x-2, এটা ধরে নিচ্ছি যে fx ফাংশনটাকে ধরে নিচ্ছি। তাহলে কি বলেছে, এত সমীকরণে একের চেয়ে কোনো ছোট বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই একের চেয়ে ছোট। আচ্ছা, f(1) যদি পুট করি, নাও f(1) সমান কত হবে, e⁻1 - 1 + 1 - 2, তাহলে e⁻1 - 1 কত হবে, e⁻0 + 1 - 2, e⁻0 কত হয়, 1 + 1 - 2 = 0। তাহলে f(1) = কত বাড়ালো, 0 বাড়ালো। তাহলে এখান থেকে কী বলতে পারি, fx সমীকরণের একটি বীজ, fx সমীকরণের একটি বীজ সমান কত, 1। কোশ্চেনটা চেয়েছে যে একের থেকে কোনো বাস্তব বীজ নেই, ধরে নিচ্ছি যে একের থেকে একটা বাস্তব বীজ আছে আলফা, এটা ধরে নিচ্ছি আমরা, নেই প্রমাণ করতে হবে, কিন্তু তা সত্ত্বেও আমরা জোর করে ধরতেছি। ধরি fx = 0 সমীকরণের একের থেকে চেয়ে ছোট একটি বীজ, একের চেয়ে ছোট একটি বীজ সমান আলফা, এটা ধরে নিচ্ছি জোর করে। তাহলে যেহেতু একটা বীজ ধরে নিচ্ছি আলফা, সুতরাং একটা বীজ যেহেতু আলফা, অতএব এফ অফ আলফা সমান কত হবে, 0 হবে। আলফা কী করবে, সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে কি দেখো না, আচ্ছা এফএক্সটা কী হবে, কন্টিনিউয়াস হবে। কেন দেখো এফএক্সটা কন্টিনিউয়াস হবে, e⁻x-1 কি একটা, e⁻x-1 ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। অতএব e⁻x-1 ইজ কন্টিনিউয়াস ক্লোজ টু ইন্টারভ্যাল আলফা থেকে 1। একই রকম x-2টা কি, x-2 ইজ পলিনোমিয়াল ফাংশন। যদি পলিনোমিয়াল ফাংশন হয়, সুতরাং অতএব x-2 ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজ টু ইন্টারভ্যাল আলফা, 1। তাহলে ক্লোজ টু ইন্টারভ্যাল আলফা, 1-এর মধ্যে e⁻x-1 কন্টিনিউয়াস আর x-2 কন্টিনিউয়াস, তাহলে এদের যোগফল কী হবে, কন্টিনিউয়াস হবে। অতএব e⁻x-1 + x-2 ইজ কন্টিনিউয়াস আলফা, 1। e⁻x-1 + x-2টা কী দেখালাম, কন্টিনিউয়াস। তাহলে এটাই কি, এটাই তো এফএক্সটাই তো e⁻x-1 + x-2। তাহলে অতএব এফএক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজ টু ইন্টারভ্যাল আলফা, 1। এবার ডিফারেন্সিয়েবল দেখাবো।
আচ্ছা কন্টিনিউয়াস দেখে দিলাম। নাও ডিফারেন্সিয়েবলটা কীভাবে দেখাবো, এফ ড্যাশ এক্স ইকাল টু কত হবে, এফ ড্যাশ এক্স ইকাল টু এটা যদি ডেরিভেটিভ করি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এক্সের কত হবে প্লাস ওয়ান। আচ্ছা ডিফারেন্সিয়েবলটা কীভাবে চেক করবো, দেখো আমরা কি জানি কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে যদি ফাংশনটা নির্দিষ্ট সসীম ভ্যালু দেয় তাহলে ফাংশনটা কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। এখানে লিখে দেবো, এখানে এফ এক্স অপেক্ষকটি ওপেন ইন্টারভ্যাল আলফা কমা ওয়ানের মধ্যে সসীম ও নির্দিষ্ট মান পাওয়া যায় এবং আলফা কমা ওয়ানের মধ্যে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে, সুতরাং এফ এক্স অপেক্ষকটি আলফা কমা ওয়ানের মধ্যে ডিফারেন্সিয়েবল হবে। সো এফ এক্স অপেক্ষকটি ওপেন ইন্টারভ্যাল আলফা কমা ওয়ানের মধ্যে ডিফারেন্সিয়েবল মানে অন্তর্কলনযোগ্য। তাহলে কি দেখালাম, ফাংশনটা কন্টিনিউয়াস দেখালাম, ডিফারেন্সিয়েবল দেখালাম, এবার কি দেখাবো, এফ অফ আলফা ইকাল টু এফ অফ ওয়ান দেখাবো, মানে এফ অফ এ ইকাল টু এফ অফ বি দেখাবো। আচ্ছা আলফাটা কি বলছিলাম যে একের থেকে ছোটো বীজ ধরে নিয়েছিলাম, তাহলে কি হবে, এটা হচ্ছে এফ অফ আলফা ইকাল টু জিরো, তাহলে অতএব এফ অফ আলফা ইকাল টু এফ অফ ওয়ান কত হচ্ছে, দেখো এফ অফ ওয়ানটাও কী হচ্ছে জিরো হচ্ছে, আর এফ অফ আলফাটাও জিরো, তাহলে এখান থেকে কী দিতে হবে, এফ অফ আলফা ইকাল টু এফ অফ ওয়ান। অতএব তাহলে তিনটা সত্যই রোলসে সিদ্ধ করছে, তাহলে আলফা কমা ওয়ানের মধ্যে একটা বিন্দু পাওয়া যাবে। অতএব এফ এক্স অপেক্ষকটি রোলসে তিনটি শব্দ সিদ্ধ করছে, এফ এক্স অপেক্ষকটি রোলস এর তিনটি সত্যই সিদ্ধ করে। অতএব আলফা কমা ওয়ানের মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে, এফ ড্যাশ সি ইকাল টু জিরো হবে। আচ্ছা এটা আমরা উপরে লিখতেছি, এফ ড্যাশ সি ইকাল টু জিরোটা এরপর উপরে স্টেপে করতেছি, এখানে আর জায়গা নেই, এখানটা পুচ্ছি। এফ ড্যাশ সি ইকাল টু জিরো যদি এখানে লিখি, এফ ড্যাশ সি ইকাল টু জিরো, এটা কী রিপ্রেজেন্ট করছে, আচ্ছা এফ ড্যাশ সি কী বের করছিলাম আমরা, এখানটা ছিল এফ ড্যাশ সি। আচ্ছা আমরা এই সাইডে করতেছি, এফ ড্যাশ এক্স কত বের করছিলাম, এফ ড্যাশ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান। অতএব এফ ড্যাশ সি কত হবে, ই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান জিরো। আচ্ছা যা এটা হচ্ছে কখনোই জিরো হবে না, যা অসম্ভব। কেন অসম্ভব, দেখো ই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান প্লাস ওয়ান কখনোই জিরো হবে না, এটা হচ্ছে গ্রেটার দেন জিরো হবে। কেন গ্রেটার দেন জিরো হবে বলো, কারণ দেখো এটা গ্রেটার দেন জিরো না, গ্রেটার দেন ওয়ান করবে, ওয়ান। কারণ দেখো ইয়ের মান কত, ইয়ের মান আমরা জানি 2.7, ইয়ের মান হচ্ছে 2.7 হোল টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান। সি হচ্ছে বাস্তব সংখ্যা, সি যদি বাস্তব সংখ্যা হয়, সি এর মান আমরা যাই বসাই না কেন, সি এর মান যদি 5 বসাই তাহলে কত হবে, 5 মাইনাস ওয়ান সমান 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান মানে কি সেটা একের থেকে বড়োই হবে। সি এর মান যদি -7 বসাই, যদি নেগেটিভ বসাই তাহলে -7 মাইনাস ওয়ান -8 যদি করি 2.7 -8 মানে 1/2.7 হোল টু দি পাওয়ার 8 হবে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করছে, এটার মানটা জিরোর থেকে বড় হবে, 1/, যে কোনো সংখ্যা করলে সেটা জিরোর থেকে বড় হবে, তাহলে জিরোর থেকে বড় যদি সংখ্যা এখানে বসাই তাহলে 1 প্লাস করলে কী হবে, সেটা একের থেকে বড় হবে। তাহলে সি এর মান যাই বসাই না কেন এইটা হবে, ই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান প্লাস ওয়ান গ্রেটার দেন 1 হবে, কখনোই ইকুয়াল টু জিরো হবে না। সেই জন্য লিখছি যা অসম্ভব, সাইডে লিখে দিবে যেহেতু ই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান প্লাস ওয়ান গ্রেটার দেন 1। তাহলে এবার দেখো, আচ্ছা এটা কখন জিরো হচ্ছে, কখন অসম্ভব হচ্ছে,
যখন আমরা এফএক্স ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ একের থেকে ছোট ধরেছিলাম, সেই আলফা বীজটা ধরেছিলাম, তখন এই রেজাল্ট আসতেছে যে একের থেকে একটা বীজ আছে আলফা ধরে নিয়ে আমরা দেখালাম যে এই কন্ডিশানটা অসম্ভব হচ্ছে। তাহলে আমাদের এই যে যেটা ধরেছিলাম সেটা তাহলে কখনোই সত্য নয়, আমাদের ধরাটা ভুল ছিল বলেই এখানে অসম্ভব এসেছে। অতএব এফএক্স ইকুয়াল টু 0 সমীকরণের একের চেয়ে ছোট কোনো বীজ থাকতে পারে না, এটাই দেখাতে বলেছি। নেক্সট দেখো পাঁচেরটা কী বলছে, এফএক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস 4 অপেক্ষকের ক্ষেত্রে এক্সের মানটা -2 থেকে 2 ইন্টারভ্যালের রোলসের উপপাদ্য প্রযোজ্য হয় যখন সি এর মানটা দেওয়া আছে, তখন এ আর বি এর মানটা আমাদের বের করতে হবে। দেখো এফএক্স অপেক্ষকটা কার সূত্র প্রযোজ্য বলে দিয়েছে, এখানে রোলসের উপপাদ্য প্রযোজ্য বলে দিয়েছে। তাহলে একটা ফাংশন আছে এফএক্স অপেক্ষকটার মধ্যে, ফাংশনের মধ্যে কে কে আছে, এ আছে বি আছে, এ আর বি দিয়ে ফাংশনটা আছে। কোশ্চিনে বলেছে যে এ আর বি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের কার কার মান বের করতে হবে, এ আর বি এর মান বের করতে হবে। এ আর বি এর মান আমরা কী করে বের করবো, দেখো যেহেতু রোলসের উপপাদ্য প্রযোজ্য, তাহলে ফাংশনটা কী হবে, এফ অফ এ কমা এফ অফ এ ইকাল টু এফ অফ বি হবে। এখানে এ বি নয়, এখানে যে ইন্টারভ্যালের মধ্যে বলছে সেটার মধ্যে কী হবে, এফ অফ এ ইকাল টু এফ অফ বি হবে। আরেকটা কী হবে, এফ ড্যাশ সি ইকাল টু 0 হবে। তাহলে দুটোর মান বের করতে বলছে, এফ অফ এ ইকাল টু এফ অফ বি থেকে একটার মান পাবো, আর একটা এফ ড্যাশ সি ইকাল টু 0 থেকে আটটার মান পাবো। তাহলে এখান থেকে হয়ে যাবে যে এফ এক্স ইকাল টু এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স 4। এটা কি, এর ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য। এত এর ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য অ্যাট কোথায়, এক্সের মানটা -2 থেকে 2 ইন্টারভ্যালের মধ্যে রোলসের উপপাদ্য প্রযোজ্য। তাহলে যেহেতু রোলসের উপপাদ্য প্রযোজ্য, তাহলে এফ অফ এ ইকাল টু কী হবে, এফ অফ বি, এ বলতে -2, এফ অফ এ ইকাল টু এফ অফ বি। তাহলে এফ অফ -2 কত হয়, -2 এর হোল কিউব প্লাস এ ইন্টু -2 এর হোল স্কোয়ার মাইনাস বি ইন্টু -2 প্লাস 4 এফ অফ 2। তাহলে এক্সের জায়গায় যদি 2 পুট করে 2 এর কিউব প্লাস এ ইন্টু 2 এর স্কোয়ার মাইনাস বি ইন্টু 2 প্লাস 4। আচ্ছা এখানে +4, এধারে +4 কেটে যাবে। আচ্ছা এখানে ক্যালকুলেশন করলে কত হয়, -8 2 2 4 এ 4 এ মাইনাসে মাইনাসে প্লাস 2b সমান, এখানে কত হবে 8 প্লাস 4 এ মাইনাস 2b। আচ্ছা এখানে 4 এ 4 এ কেটে যাবে। আচ্ছা 2bটা এধারে আসলে কত হবে, 4b হবে। 8 -8 দুধ গেলে কত হবে 16, b ইকাল টু 4। তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম। এবার দেখো একটার মান পেয়ে গেলাম, আরেকটা কীভাবে করবো, এবার এর মান বের করবো। এর মানটা হচ্ছে এফ ড্যাশ সি ইকাল টু 0। তাহলে লিখে দেবো, যেহেতু এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য, এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য। সুতরাং ওপেন ইন্টারভ্যাল -2 থেকে 2 এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে, একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কী হবে, এফ ড্যাশ সি ইকাল টু কী হবে 0 হবে, যেখানে এফ ড্যাশ সি ইকাল টু 0 হবে। তাহলে এখানে আচ্ছা এফ ড্যাশ এক্স কত হবে, এফ এক্স কত দেওয়া আছে এখানে, এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস 4। অতএব এফ ড্যাশ এক্স কত হবে 3x স্কোয়ার প্লাস 2ax মাইনাস বি। তাহলে এক্সের জায়গায় যদি সি পুট করি 3c স্কোয়ার প্লাস 2ac মাইনাস বি সমান 0। আচ্ছা কোশ্চিনে এখানে সি এর মানটা দেওয়া আছে, যে বিন্দুটা পেয়ে যাব সেই বিন্দুটা এখানে অলরেডি দেওয়াই আছে। তাহলে এখানে এর জায়গায় সি এর জায়গায় মানটা বসিয়ে দেবো। 3 × c স্কোয়ার বলতে কত হয় 1 + √13
বাই 3 হোল স্কোয়ার প্লাস 2a, সি এর মানটা হচ্ছে 1 প্লাস √13 বাই 3 মাইনাস বি এর মানটা কত, এখানে বি এর মানটা 4 পুট করে দেবো, 4 সমান 0। এখানে যদি ক্যালকুলেশন করি এখানে কত হবে, 9 হবে, এখানে 3 হবে, তাহলে কত হবে 1 প্লাস √13 হোল স্কোয়ার, 9 এখানে 3, তাহলে কত হবে 3 প্লাস এখানে কত হবে 2a 1 প্লাস √13 বাই 3 মাইনাস 4 ইকাল টু 0। এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 1 প্লাস √13 হোল স্কোয়ার, তাহলে যদি ভাঙি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে প্লাস 2a ইন্টু 1 প্লাস √13, এখানে 3 দিয়ে গুণ করলে কত হবে মাইনাস 12 সমান 0। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করছি এখানে, তাহলে এখানে দেখো এখানে করলে কত হবে 1 প্লাস 13 মানে 14, 14 মাইনাস 12 কত হয় 2 হয়, তাহলে কত হবে 2 প্লাস এখানে কত হচ্ছে 2√3, 2 প্লাস 2√13, এখানে কত হচ্ছে প্লাস 2a 1 প্লাস √13 ইকুয়াল টু 0। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত হবে 1 প্লাস √13, এখানে 2a 1 প্লাস √13 ইকুয়াল টু 0। 1 প্লাস √13 যদি কমন নেই, 1 প্লাস √13 কমন নিলে কত হবে 2 প্লাস 2a ইকুয়াল টু 0। তাহলে দুটোর গুণফল 0, তাহলে এটা যদি সংখ্যা ওধারে গেলে কত হবে 0 বাই সামথিং মানে কত হবে 0 হয়ে যাবে, তাহলে এটা কত হবে 2 প্লাস 2a ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু কত হবে -1 হবে। তাহলে a আর b এর মান বের করতে বলছে, অতএব a ইকুয়াল টু -1, b ইকুয়াল টু 4, এটাই অ্যান্সার। a আর b এর মান বের করতে বলছে। নেক্সট দেখো 6টা কি বলেছে, নিম্নের সংজ্ঞাত অপেক্ষকের উপর যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল রোলসের উপপাদ্যের সাহায্যে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা রোলস উপপাদ্যের দ্বারা কি বের করি, রোলস উপপাদ্যের দ্বারা আমরা বের করি যে f' ইকুয়াল টু 0 বের করি, যে যদি রোলসের 3টা শর্ত সিদ্ধ করে তাহলে একটা বিন্দু পাওয়া যাবে c, যেখানে f' ইকুয়াল টু 0 হবে। আমি কি বলছিলাম f' মানে কি, এখানে c পয়েন্টটা হচ্ছে একটা বিন্দু, c পয়েন্টটা হচ্ছে যদি একটা কার্ভ আঁকি, এখানে c হচ্ছে এই পয়েন্টটা, এইখানটা c, এটা হচ্ছে x এর স্থানাঙ্ক, x ইকুয়াল টু c। আমরা যে সিটা পাই সেটা হচ্ছে x এর স্থানাঙ্ক পাই, যে পয়েন্টটা কি হয় f' ইকুয়াল টু 0 হয়। এখানে আমাদের সেই বিন্দুটা বের করতে বলছে যে বিন্দুতে হচ্ছে f' ইকুয়াল টু 0 হয়। f' কি রিপ্রেজেন্ট করে, f' হচ্ছে রিপ্রেজেন্ট করে যে কোনো পয়েন্টের ডেরিভেটিভ মানে কি ওই পয়েন্টের ট্যানজেন্ট বোঝায়, ট্যানজেন্টের প্রবণতা বোঝায়, মানে এটা কি হচ্ছে একটা ট্যানজেন্ট বোঝাচ্ছে, যে ট্যানজেন্টটা 0 হওয়া মানে কি ওই ট্যানজেন্টটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে c বিন্দুতে কি হবে f' ইকুয়াল টু 0 মানে কি c বিন্দুতে স্পর্শক কি হবে x অক্ষের সমান্তরাল হবে, এটাই রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদেরকে এই সি বিন্দুতে বের করতে হবে, মানে এক্স এর মানটা এখানে বের করতে হবে, আর এক্স এর মানটা যদি পেয়ে যাই এর অনুরূপ ওয়াই এর মানটাও পেয়ে যাব। তাহলে আমাদের রোলস উপপাদ্য দ্বারা আগে সি এর মানটা বের করব, মানে এক্স এর মানটা বের করব এখানে। তাহলে কী লিখবো এখানে, প্রথমে দেখাবো যে রোলস উপপাদ্য প্রযোজ্য হচ্ছে কিনা। এখানে দেওয়া আছে f(x) ইকুয়াল টু, ধরো এখানে ওয়াই দেওয়া আছে f(x) ইকুয়াল টু x ইন্টু এক্স মাইনাস 4, এটা যদি গুণ করি x² মাইনাস 4x, এটা কি এত ইজি পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হয়। তাহলে লিখে দেবো এখানে কি, উই নো দ্যাট পলিনোমিয়াল ফাংশন, উই নো দ্যাট polynomial function is continuous for all x belongs to us, সমস্ত রিয়েল নাম্বারের জন্য কি হয় কন্টিনিউয়াস হয়। সো f(x) is continuous, সমস্ত রিয়েল নাম্বারের জন্য যদি কন্টিনিউয়াস হয় তাহলে f(x) is continuous ক্লোজড ইন্টারভ্যাল 0,4, 0,4 এর জন্য কী হবে কন্টিনিউয়াস হবে। একই রকম লিখে দেবো যে পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিবল হয়, সুতরাং f(x) is ডিফারেন্সিবল, f(x) is ডিফারেন্সিবল ওপেন ইন্টারভ্যাল 0,4। আরেকটা দেখাবো f(a), a বলতে কত f(0), তাহলে যদি এখানে 0 পুট করি কত হবে 0, f(4) যদি 4 পুট করি 4 × 4 - 4 কত হয় 0,
তাহলে এফ অফ জিরো ইকাল টু এফ অফ ফোর। তাহলে এফ এক্স অপেক্ষকের রোলসের তিনটি সত্য সিদ্ধ করে, অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য। অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য। তাহলে 0,4 মধ্যে একটা বিন্দু পাওয়া যাবে, যে বিন্দুতে কী হবে এফ ড্যাশ সি ইকাল টু 0 হবে। আর এফ ড্যাশ সি ইকাল টু 0 হয়ে যাওয়া মানে কি ওই পয়েন্টে কী হবে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হবে। অতএব 0,4 মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকাল টু কী হবে 0 হবে। তাহলে এফ ড্যাশ সি ইকাল টু কী করে বের করবো, আগে এফ এক্স বের করবো। এফ এক্স ইকাল টু কত আছে এক্স স্কোয়ার মাইনাস 4x। অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু কত হবে, এক্স স্কোয়ার মানে কত 2x মাইনাস 4। তাহলে এখানে এফ ড্যাশ সি কত হবে, অর এখানে এক্সের জায়গায় যদি সি পুট করি 2c মাইনাস 4 ইকাল টু 0, সি ইকাল টু কত হবে 2। আচ্ছা, এটাই সিটাই হচ্ছে এক্সের ভ্যালু। অতএব এক্স ইকাল টু 2 হলে ওয়াই ইকাল টু কত হবে, তাহলে এক্সের জায়গায় যদি 2 পুট করি 2 ইন্টু 2 মাইনাস 4 মানে 2 ইন্টু 2 মাইনাস 4 কত হয় -2 সমান -4। তাহলে অ্যান্সার কী চাইছে এখানে, অতএব তাহলে এক্সের মান কত 2, ওয়াইয়ের মানটা কত -4। এত বিন্দুতে স্পর্শক কী হবে এক্স অক্ষের সমান্তরাল হবে, যা রোলস উপপাদ্য দ্বারা নির্ণয় করা হয়েছে। যা রোলস উপপাদ্য দ্বারা নির্ণয় করা হয়েছে। দেখো 6 দাগের 2 6 দাগের 2 কী বলেছে, এফ এক্স ইকাল টু 1 মাইনাস কস এক্স। এটা কী দেখা যাচ্ছে 0,2 পাইয়ের মধ্যে এক্স বিন্দু স্থানাঙ্কন নির্ণয় করতে বলছে, মানে যে বিন্দু স্পর্শক সেই বিন্দু স্থানাঙ্কন নির্ণয় করতে বলছে, যেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এটা কি, এটা হচ্ছে কন্টিনিউয়াস। কেন দেখো এত ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল 0,2 পাই। কেন দেখো কেন কন্টিনিউয়াস, ওয়ানটা কি, ওয়ান হচ্ছে কন্টিনিউয়াস, 1, cos x দুটোই কি, ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, এটা হচ্ছে cos x হচ্ছে একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। এত ইজ কন্টিনিউয়াস, দুজনেই কন্টিনিউয়াস কোথায় 0,2 পাই, দুজনেই কন্টিনিউয়াস 0,2 পাই। সুতরাং অতএব 1 মাইনাস cos x ইজ কন্টিনিউয়াস 0,2 পাই। তাহলে দুটোই যেহেতু কন্টিনিউয়াস তাদের বিয়োগফলও কী হচ্ছে কন্টিনিউয়াস হচ্ছে। অতএব এবার ডিফারেন্সিবল দেখাবো। তাহলে ওয়ানটা হচ্ছে ডিফারেন্সিবল 0,2 এর মধ্যে, আর cos x ও কি ডিফারেন্সিবল। সুতরাং অতএব এফ এক্স ইজ ডিফারেন্সিবল ওপেন ইন্টারভেল 0,2 পাই। আরটা দেখাবো এফ অফ এ ইকাল টু এফ অফ বি দেখাবো। অতএব এফ অফ এ বলতে কত এফ অফ 0, তাহলে 1 মাইনাস cos অফ 0, 1 মাইনাস 1 সমান 0। এফ অফ বি বলতে কত 2 পাই, 1 মাইনাস cos 2 পাই। তাহলে 1 মাইনাস cos 2 পাই মানে কত হয় cos 4 ইন্টু π/2 প্লাস 0। তাহলে 1 মাইনাস, তাহলে cos 0 হবে এখানে, cos 0 মান কত হয় 1, 1 মাইনাস 1 সমান 0। অতএব এফ অফ এ ইকাল টু এফ অফ বি। তাহলে এফ এক্স অপেক্ষকটা রোলসের 3টা সত্য সিদ্ধ করেছে। তাহলে এফ এক্স অপেক্ষকটি রোলসের 3টি সত্যই সিদ্ধ করে। অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য। এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে
রোলসের উপপাদ্য প্রযোজ্য। তাহলে 0,2 এর মধ্যে 2 এর মধ্যে একটা বিন্দু পাওয়া যাবে যেখানে কী হবে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। আর এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 মানে কি ওই পয়েন্টে সি পয়েন্টে স্পর্শকটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে অতএব 0,2 এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। আচ্ছা এফ ড্যাশ সি কী করে বের করবে? এফ এক্স ইকুয়াল টু কত আছে 1 মাইনাস কস এক্স। অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 1 0 হয়, কস এক্স কত হয় মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন প্লাস সাইন এক্স। তাহলে এখানে কত হবে সাইন সি সমান 0। অতএব সি সমান এন পাই। তাহলে এন এর মান যদি 0 পুট করি অতএব তখন সি কত হবে সি ইকুয়াল টু 0। এন এর মান যদি 1 পুট করি অতএব সি ইকুয়াল টু কত হবে পাই। এন এর মান যদি 2 পুট করি অতএব সি ইকুয়াল টু কত হবে 2 পাই। আচ্ছা 0,2 এর মধ্যে কার মান আছে 0 হবে না, 2 পাই হবে না, কারণ ওপেন ইন্টারভ্যাল বলেছে। তাহলে ওপেন ইন্টারভ্যালের মধ্যে 0 2 পাই আসবে না, তাহলে কী আসবে পাই আসবে। অতএব সি ইকুয়াল টু কত হবে অতএব সি ইকুয়াল টু পাই। আর সি পয়েন্টটাই কী বলছিলাম এক্সের ভ্যালু, এখানে এক্সের ভ্যালু ইকুয়াল টু সি। তাহলে অতএব এক্সের ভ্যালুটা হচ্ছে পাই। এক্স ইকুয়াল টু পাই হলে ওয়াই ইকুয়াল টু কত হবে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস এক্স। কস এক্স মানে কত হয় কস পাই, 1 মাইনাস কস পাইয়ের মান হচ্ছে -1, -1 +2। অতএব যে অ্যান্সার কী চাইছে যে বিন্দুতে স্পর্শক, অতএব এক্স কমা আই মানে পাই কমা 2 বিন্দুতে স্পর্শক, এত বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, যা রোলসের উপপাদ্য দ্বারা দেখানো হলো, যা রোলসের উপপাদ্যের সাহায্যে দেখানো হলো, উপপাদ্যের সাহায্যে দেখানো হলো। নেক্সট বলছে 7টা বলছে এফ এক্স ইকুয়াল টু লগ এক্স বক্রের উপর কোনো বিন্দুতে স্পর্শক বক্রের উপস্থিত দুটা বিন্দু আছে এ আর বি, এর মানটা হচ্ছে 1,0, বি ভ্যালুটা হচ্ছে E,1 বিন্দু দুটি সংযোগ জ্যায়ের সমান্তরাল। তাহলে এই দুটো বিন্দু যে জ্যাটা হবে তার সঙ্গে সমান্তরাল হবে। আচ্ছা দুটো বিন্দু যদি জ্যাটা আঁকি তার সমান্তরাল হবে, এটা কোন উপপাদ্যের সাহায্যে আমরা দেখেছিলাম? এটা আমরা ল্যাগ্রেঞ্জ উপপাদ্যের সাহায্যে দেখেছিলাম। ল্যাগ্রেঞ্জ উপপাদ্যের সাহায্যে কী দেখেছিলাম যে একটা কার্ভ আছে, এই দুটো বিন্দু যে এটা একটা বিন্দু পাওয়া যাবে সি পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে স্পর্শক টানলে সেটা হচ্ছে এই দুটো জ্যার সঙ্গে সমান্তরাল হবে। এটা ল্যাগ্রেঞ্জের সাহায্যে দেখেছিলাম। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য লাগাবো, ল্যাগ্রেঞ্জ উপপাদ্য লাগিয়ে একটা বিন্দু সি পেয়ে যাব, যেটা হচ্ছে কী হবে এই সরলরেখার সমান্তরাল হবে। তাহলে প্রথমে কি দেখাবো যে উপাদ্যটার ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য কিনা সেটা দেখাবো। তাহলে এফ এক্স ইকুয়াল টু কী আছে, এফ এক্স ইকুয়াল টু আছে লগ এক্স। আচ্ছা এখানে দেখো কোন ইন্টারভেলের মধ্যে দেখাবো ক্লোজড ইন্টারভেল, কন্টিনিউয়াস কী দেখাবো ক্লোজড ইন্টারভেল এ বি এর মধ্যে দেখাতাম। আচ্ছা এ বি বলতে কী বোঝাচ্ছে এখানে দেখো, আমরা যদি ছবিটা আরেকবার আঁকি এরকম কার্ভ আঁকতাম, এখানে এ বি বলতে এক্সের ভ্যালু বোঝাচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, তাহলে এই পয়েন্টটার ভ্যালু কত এ কমা এফ এ, আর এই পয়েন্টটার ভ্যালু বি কমা এফ বি। এখানে কোশ্চিনে দেখো, কোশ্চিনে এখানে এ বলতে কত দেওয়া আছে 1, এই পয়েন্টটার ভ্যালু দেওয়া আছে 1,0, আর এই পয়েন্টটার ভ্যালু দেওয়া আছে E,1, এটা হচ্ছে বি পয়েন্ট E,1। তাহলে এখানে এ ক্লোজড ইন্টারভেল এ বি এর বদলে এখানে এ বলতে 1 বোঝাচ্ছে, তাহলে এখানে এ বলতে 1 বোঝাচ্ছে, এ বি বি বলতে কত বোঝাচ্ছে ই বোঝাচ্ছে। তাহলে আমরা 1, ই এর মধ্যে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল দেখাবো। এখানে আমরা এখানে ওয়াইয়ের ভ্যালু নিয়ে আমাদের কোনো কাজ নেই এখানে, তাহলে এই ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল চেক করবো আমরা। তাহলে এফ এক্স, আচ্ছা এত ইজ লগারিদম ফাংশন, লগারিদমিক ফাংশন, দেখো লগারিদমিক ফাংশন কী হয় সুতরাং, তাহলে অতএব এফ এক্স ইজ কন্টিনিউয়াস
তাহলে লগারিদমিক ফাংশন 1, এর মধ্যে কী হয়, কন্টিনিউয়াস হয়। তাহলে 1, একই রকম f(x) ইজ ডিফারেন্সিয়েবল, ওপেন ইন্টারভেল 1, এর মধ্যে কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। তাহলে দুটো সত্যই সিদ্ধ করছে ল্যাগ্রেঞ্জের f(x) অপেক্ষকটার ক্ষেত্রে। সুতরাং f(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। অতএব f(x) অপেক্ষকটি ল্যাগ্রেঞ্জের MVT এর সমস্ত সত্য সিদ্ধ করে, অতএব অতএব ওপেন ইন্টারভেল। আচ্ছা, এবার লিখবে অতএব f(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। অতএব f(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্যটি প্রযোজ্য। তাহলে অতএব ওপেন ইন্টারভেল 1, এর মধ্যে একটি বিন্দু C পাওয়া যাবে যেখানে কি হবে, f'(c) ইকুয়াল টু কার সঙ্গে সমান হবে, ab মাইনাস fa। এখানে b বলতে কত, e, ab মাইনাস fa ডিভাইডেড বাই b মাইনাস a আর f'(c) এখানে। আচ্ছা, f'(c) কী করে বের করবো, এখানে f(x) কত দেওয়া আছে, log x। অতএব f'(x) ইকুয়াল টু log x কত হয়, 1/x হবে। তাহলে দেখো এখানে কী করবো, এটা আমি বুঝে দিচ্ছি। আর f'(c) মানে কত হয়, 1/c f(e), তাহলে log of e মাইনাস log of x এর জায়গায় 1 ডিভাইড বাই e মাইনাস 1, আর 1/c log e মানে কত হয় 1, বেস যদি e থাকে log e বেস e কত হয় 1 মাইনাস log of 1 কত হয় 0 ডিভাইড বাই e মাইনাস 1। আর সেটা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এখানে কত হবে, c ইকাল টু e মাইনাস 1। c এর মানটাই চাইছে, তাহলে e মাইনাস 1 হবে। অতএব আমরা কি বলছিলাম, c মানে কি, c হচ্ছে এখানে x এর ভ্যালু, তাহলে x ইকাল টু কত, অতএব x ইকাল টু e মাইনাস 1। অতএব y ইকাল টু কত হবে, x এর জায়গায় যদি e মাইনাস 1 পুট করি, log of e মাইনাস 1। তাহলে অ্যান্সার কী চাইছে, এখানে যে বিন্দুতে স্পর্শক, এই দুটো বিন্দু সমান্তরাল, তাহলে এই বিন্দুতে স্পর্শক। অতএব e মাইনাস 1, log of e মাইনাস 1 এত বিন্দুতে স্পর্শক কী হবে, a ব্র্যাকেটে 1, 0, b ব্র্যাকেটে e, 1 বিন্দু দুটির সংযোজক জ্যায়ের সমান্তরাল হবে। এটাই দেখাতে বলছে, যা ল্যাগ্রেঞ্জ এমভিটি দ্বারা দেখানো হয়েছে, এত দ্বারা দেখানো হয়েছে, প্রুভড। এটাই। নেক্সট দেখো, নেক্সট আরেকটা কী বলছে, f(b মাইনাস f(a) ইকুয়াল টু b মাইনাস ইন্টু f'(c) মধ্যমান উপপাদ্যের সাহায্যে f(x) ইকুয়াল টু x³ মাইনাস 3x মাইনাস 1 a ইকুয়াল টু 1, a ইকুয়াল টু মাইনাস 11/7, b ইকুয়াল টু 13/7 হলে c এর মান নির্ণয় করতে বলছে। মানে এখানে ল্যাগ্রেঞ্জ এমভিটি দ্বারা এখানে c এর মানটা নির্ণয় করতে বলছে, এটাই বলেছে কোশ্চেনটা। এখানে f(x)টা কী বলেছে, f(x) ইকুয়াল টু x³ মাইনাস 3x মাইনাস 1 এটা আছে। আচ্ছা, এখানে ল্যাগ্রেঞ্জ এমভিটি প্রযোজ্য হবে ধরে নিয়ে এখানে c এর মান বের করতে বলছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখাবো, না দেখালেও চলবে, প্রথমে দেখাবো যে এটা ল্যাগ্রেঞ্জ এমভিটি সত্য সিদ্ধ করছে কিনা। তাহলে এত ই যে পলিনোমিয়াল ফাংশন, আমরা কি জানি, পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস। অতএব f(x) ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল
এ কমা বি, এখানে এ বলতে -11/7 কমা বি বলতে 13/7। একই রকম f(x) ইজ ডিফারেন্সিয়েবল, f(x) ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল -11/7 কমা 13/7। অতএব তাহলে f(x) অপেক্ষকটা রোলসের দুটো সত্যই সিদ্ধ করছে, তাহলে f(x) অপেক্ষকটি রোলস এর দুটি সত্যই সিদ্ধ করে, তাহলে রোলসের উপপাদ্য প্রযোজ্য, f(x) অপেক্ষকটি এখানে ল্যাগরেঞ্জ হবে, ল্যাগরেঞ্জের দুটি সত্যই সিদ্ধ করে। অতএব ওপেন ইন্টারভেল -11/7 কমা 13/7 এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে, f'(c)টা কার সঙ্গে সমান হবে, f(b)। বি বলতে কত, 13/7 মাইনাস f(a) 11/7 ডিভাইড বাই বি মাইনাস এ প্লাস 11/7। আচ্ছা f'(c) কত, আচ্ছা এখানে f(x) কত দেওয়া আছে, f(x) দেওয়া আছে x³ - 3x - 1। অতএব f'(x) কত হবে, 3x² - 3। তাহলে f'(c) কত হবে, x এর জায়গায় c পুট করব, 3c² - 3 সমান এখানে f(13/7), তাহলে 13/7 যদি এখানে পুট করি তাহলে কত হবে, 13/7 এর হোল কিউব -3 ইন্টু 13/7 -1 এরকম হবে মাইনাস। আচ্ছা এখানে -11/7 যদি পুট করি তাহলে কত হবে, এখানে -11/7 এর হোল কিউব -3 ইন্টু -11/7 -1 ডিভাইড বাই বি -1, তাহলে 13/7 প্লাস 11/7 और 3c² - 3। আচ্ছা এই ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটারে করবে, তাহলে ক্যালকুলেটারে করলে কত হবে, 13/7 এর হোল কিউব করবে। আচ্ছা এখানে করবে ব্র্যাকেট দিবে 13/7 এর হোল কিউব করবে, তাহলে এখানে আচ্ছা প্রথমে 13 কিউব করবে, 13 কিউব কত হবে, 2197/7 কিউব কত হবে, 7 কিউব সমান 343 মাইনাস 13 3 39/7। আচ্ছা এখানে -1 এখানে কেটে যাবে, -1 এখানে -1 শূন্য +1 তাহলে কেটে গেল। আচ্ছা এখানে কত হবে, এখানে কত হবে, মাইনাস হবে, হোল কিউব আছে মাইনাস, এই মাইনাস করলে কত হবে, প্লাস হইবে। তাহলে 11/7 এর হোল কিউব, 11 কিউব 1331 ডিভাইড বাই 7 কিউব কত হয়, 343। আচ্ছা মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 11 3 33/7 ডিভাইডেড বাই এটা যেমন আছে থাক, 13/7 প্লাস 11/7 और 3c² - 3 সমান। আচ্ছা এই ক্যালকুলেশনটা এখান থেকে এতটা ক্যালকুলেটারে মারবে, ব্র্যাকেট দিয়ে এটা করবে, ব্র্যাকেট 2197 ভাজিতক 343 ব্র্যাকেট শেষ করবে, আবার মাইনাস দিবে, মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট দিবে 39 ভাজিতক 7 ব্র্যাকেট শেষ করে প্লাস দিবে, আবার ব্র্যাকেট শুরু করবে 1331 ভাজিতক 343 ব্র্যাকেট শেষ করবে, মাইনাস দিবে, মাইনাস ব্র্যাকেট শুরু করবে 33 ভাজিতক 7 দিয়ে সমান মারবে, কত আসবে, এইটাকে যদি ক্যালকুলেটারে পুট করো ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা যদি ক্যালকুলেশন করো কত আসবে, উপরটা 0 আসবে, ক্যালকুলেটারে মেরে দেখবে 0 আসবে, 0/13/7 প্লাস 11/7, 0/সামথিং কত হয়, 0 হয়, और 3c² - 3 সমান 0। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি 3c² সমান কত হবে, -3 গেলে কত হবে, +3, তাহলে c² সমান কত হবে, 1 হবে, তাহলে c = কত হবে, +-1। তাহলে এখানে অ্যান্সার কি চাইছে, এখানে অ্যান্সার চাইছে যে সি এর মান নির্ণয় করতে বলছে। অতএব এখান থেকে লিখবে, অতএব সি = একটা হচ্ছে +1 আর একটা হচ্ছে সি = -1, যেটা কি +1টা কার মধ্যে বিলংস করছে,
-11/7 থেকে 13/7 মধ্যেও করছে, আর -1টাও কী করছে, এর মধ্যেই বিলংস করছে। তাহলে এটা বিলংস টু -11/7, 13/7, আর এটাও কার মধ্যে বিলংস করছে, -11/7, 13/7। তাহলে সি এর মান বেরিয়ে গেল, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 9টা কী বলছে, একটা কন্ডিশন আছে, যেটা এটা হচ্ছে রোলসের উপপাদ্য। এফ অফ এ প্লাস এইচ ইকাল টু এফ এ প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এ প্লাস থিটা এইচ। এখানে থিটার মানটা কত থেকে কোথাও বলছে, 0 থেকে 1-এর মধ্যে থিটার মানটা আছে। তো এর সাহায্যে কী বলছে, থিটার মানটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে সবগুলো মান দেওয়া আছে। অর এফ অফ এ প্লাস এইচ, এ বলতে কত দেওয়া আছে, এখানে এর মানটা 1 দেওয়া আছে, 1 প্লাস এইচের মানটা কত দেওয়া আছে, 3 সমান এফ অফ 1 প্লাস এইচ, এইচ বলতে 3 ইন্টু এফ ড্যাশ এ বলতে 1 প্লাস থিটা ইন্টু এইচ, এইচ বলতে কত 3। আচ্ছা, অর এফ অফ 4 ইকাল টু এফ অফ 1 প্লাস 3 ইন্টু এফ ড্যাশ, এফ ড্যাশ বলতে কত, এফ এক্স ইকাল টু কত দেওয়া আছে, এফ এক্স ইকাল টু রুট ওভার এক্স দেওয়া আছে, এফ এক্সটা দেওয়া আছে রুট ওভার এক্স, অতএব এফ ড্যাশ এক্স কত হবে, 1/2 রুট ওভার এক্স। এটা ডেরিভেটিভ করলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ বলছিলাম, ডাইরেক্ট বের করা যায়, 1/2 রুট ওভার এক্স হবে, আর 3 ইন্টু এখানে এফ ড্যাশ 1 প্লাস 3 থিটা। তাহলে এখানে যদি 1 প্লাস 3 থিটা পুট করি, 3 ইন্টু 2 রুট ওভার 1 প্লাস 3 থিটা। আর আচ্ছা সরি, এখানে এফ অফ 4 হবে, এফ অফ 4-এর মান কত হবে, এফ এক্সের মান রুট ওভার এক্স, তাহলে এফ অফ 4 যদি পুট করি তাহলে কত হবে, রুট ওভার 4 ইকাল টু এফ অফ 1, এক্সের জায়গায় যদি 1 পুট করি তাহলে কত হবে, রুট ওভার 1 প্লাস 3 ডিভাইড বাই 2 রুট ওভার 1 প্লাস 3 থিটা। আর এটা কত হবে, 2 ইকাল টু 1/1 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস 3 থিটা। এটা যদি এদিকে আসে কত হবে, 1 ইকাল টু 3 ডিভাইডেড 2 রুট ওভার 1 প্লাস 3 থিটা। যদি কোনাকুনি গুণ করি তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, 2 রুট ওভার অফ 1 প্লাস 3 থিটা ইকাল টু কত হবে, 3। আর এটাকে যদি হোল স্কয়ার করি কত হবে, 2 দুগুণে 4 ইন্টু 1 প্লাস 3 থিটার সমান কত হবে, 9। আর 1 প্লাস 3 থিটার সমান কত হবে, 9/4। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, 3 থিটা কত হবে, 9/4, 1টা উঠে গেলে কত হবে, -1। আর 3 থিটা কত হবে, 5/4। আর থিটা সমান কত হবে, 5/12, যেটা বিলংস করছে 0 থেকে 1। আমরা জানি থিটার মধ্যে, থিটার মানটা 0 থেকে 1-এর মধ্যে থাকবে, এটা আছে, এটাই অ্যান্সার। থিটার মান নির্ণয় করতে বলছে, অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 10-এর দাগের অঙ্কটাও একই রকম। এখানে 10-এর দাগের অঙ্কটাতে থিটার মান বের করতে বলছি। থিটার মানটা এমন হবে যেখানে এক্স দিয়ে বেরোবে না, থিটার মানটা এক্স নির্ভর হবে না, এটাই বের করতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে কত, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু এফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ। আচ্ছা, এখানে থিটার মানটা বের করতে হবে। আর এখানে এফ এক্সের মান কত আছে, এফ এক্স ইকাল টু দেওয়া আছে রুট ওভার এক্স, এফ এক্স ইকাল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইকাল টু এফ এক্স মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস থিটা এইচ। আচ্ছা, প্রত্যেকটা থেকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নেই, তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই, কে পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এইচ থাকবে। এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 থাকবে। এখান থেকে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নেই, তাহলে ই টু দি পাওয়ার থিটা এইচ থাকবে। আর এখানে থিটার মান বের করবো, তাহলে এটাকে এক সাইডে রাখবো, এইচ ইন্টু ই টু দি পাওয়ার থিটা এইচ সমান, এটা এদের আসলে তাহলে কত হবে, ই টু দি পাওয়ার এইচ -1, তাহলে ই টু দি পাওয়ার থিটা এইচ সমান, এটা এইচ গুণ আছে ওদিকে কত হবে, ভাগ হবে। আর থিটা এইচ সমান, দেখো যদি ই টু দি পাওয়ার এক্স ইকাল টু যদি পি হয়, সাপোজ ই নেই, সাপোজ 2 টু দি পাওয়ার এক্স ইকাল টু 7, তাহলে এক্স ইকাল টু কী আসবে, যদি পাওয়ারের মান বের করতে চাই তখন লগ আসে, তাহলে এক্স ইকাল টু লগ 2 7 হবে, বেসটা 2 হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, থিটা ইজ সমান লগ, এই ইটা বেস হয়ে যাবে, আর এইটা এখানে আসবে ই টু দি পাওয়ার এইচ -1 ডিভাইড বাই এইচ। অর থিটা ইকাল টু কত হবে, এইচটা গুণ আছে, এদের আসলে ভাগ হবে, লগ অফ বেস ই টু দি পাওয়ার এইচ -1
-1 ডিভাইড বাই এইচ। অ্যান্সার কী চাইছে এখানে, যে থিটার মানটা এক্সের উপর নির্ভর করে না। তাহলে এটা কি, থিটার মানটা যেটা বেরিয়েছে এখানে কি কোনো এক্স আছে? এক্স নেই, তাহলে লিখব যা এক্স বিহীন। অতএব থিটা এর মান এক্সের উপর নির্ভর করে না, এক্স এর উপর নির্ভর করে না, এটাই দেখাতে বলছি। দেখো 11 দাগের একের অঙ্কটা, 11 দাগের একের অঙ্কটা কী বলছে, ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্যের প্রয়োগে নিম্নলিখিতগুলি প্রমাণ করো। ফার্স্ট প্রমাণ কী বলেছে, e⁻x গ্রেটার দেন 1 + x দেখাতে বলেছে, e⁻x গ্রেটার দেন 1 + x এটা দেখাতে বলছে প্রথমটা। আচ্ছা, এই প্রমাণগুলো ফাংশনটাকে একটা ধরে নিতে হবে, যে এফএক্স অপেক্ষকটা ধরে নেব, সেক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রয়োগ করে প্রমাণটা আমরা দেখাবো। এগুলো প্রত্যেকটা অঙ্ক একই রকম হবে। তাহলে ধরে নেব যে লেট এফএক্স ইকাল টু e⁻x, এটা ধরে নিচ্ছি। এবার আমি কি করে বুঝলাম এটা e⁻x ধরতে হবে? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে মনে রাখা যাবে যে e⁻x গ্রেটার দেন 1 + x আছে, তাহলে এখানে এফএক্সের মানটা e⁻x ধরলে হয়ে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রে একটু মনে রেখে দেবে। আমি পরের অঙ্কগুলো, যে 3 নম্বর অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটা আছে, সেখানে এফএক্স ইকাল টু কত ধরতে হবে আমি বলে দেবো একটু, যে কীভাবে ধরবে। এটা জটিল নেই, সেই জন্য কোশ্চেনের মধ্যে e⁻x আছে মানে এটাকে ধরে নেবে যে এফএক্স ইকাল টু e⁻x ধরতে হবে এখানে। তাহলে এবার দেখো, এখানে যদি x গ্রেটার দেন 0 হয়, হোয়েন x গ্রেটার দেন 0, এখানে দুটো কন্ডিশন দেবো, একবার x গ্রেটার দেন 0 দেখাবো, একবার x লেস দেন 0 ধরে দেখাবো। তাহলে এখানে দেখাবো যে অতএব fx ইজ কন্টিনিউয়াস ক্লোজ টু ইন্টারভ্যাল 0 থেকে x। একই রকম, যেহেতু এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি, কন্টিনিউয়াস হবে। একই রকম fx ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 0 থেকে 1। তাহলে ল্যাগ্রেঞ্জের দুটো সত্যি সিদ্ধ করছে। তাহলে এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য। এফএক্সের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এর উপপাদ্য প্রযোজ্য। অতএব যে 0, x এর মধ্যে একটি বিন্দু পাওয়া যাবে, 0, x এর মধ্যে একটি বিন্দু C পাওয়া যাবে, যেখানে কত হবে, f'(c)টা কার সঙ্গে সমান হবে, f(b)। এখানে b বলতে কত, x, f(b) মাইনাস f(a) ডিভাইডেড বাই b মাইনাস c। আর f'(c) কত হবে, fx ইকাল টু কত আছে, fx ইকাল টু দেওয়া আছে e⁻x। অতএব f'(x) ইকাল টু কত হবে, e⁻x হবে। তাহলে f'(x) ইকাল কত হবে, e⁻c ইকাল টু f(x) মানে কত হবে, e⁻x মাইনাস e⁻0 ডিভাইড বাই x মাইনাস 0। আর e⁻c ইকাল টু কত হবে, e⁻x মাইনাস e⁻0 কত হবে, 1 ডিভাইড বাই x মাইনাস 1। আচ্ছা, আমাদের প্রমাণ কি বলেছে, প্রমাণ দেখাতে বলেছে এখানে যে e⁻x গ্রেটার দেন 1 + x দেখাতে বলেছে। তাহলে দেখো এখান থেকে যদি করি, e⁻x 1টাই ধরে আসলে কত হবে, -1 গ্রেটার দেন x। আর e⁻x -1, 1টা এক্সট্রা এখানে আছে, গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। গ্রেটার দেন 1 যদি এইটা আমরা দেখিয়ে দিতে পারি, তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের এইটা যদি দেখিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই প্রমাণটা করতে পারবো। তাহলে আমাদের টার্গেট e⁻x -1 ডিভাইড বাই x এর মানটা কত দেখাবো, 1-এর থেকে বড় দেখাবো। তাহলে দেখো এখানে x - 0 কত হচ্ছে, x হবে। আচ্ছা, और এটা যদি উল্টে লিখি, e⁻x -1 ডিভাইড বাই x ইকাল টু কত হবে, e⁻c। আচ্ছা, e⁻c দেখো, যদি এখানে সিটা কী ধরছি, সি হচ্ছে x 0, x এর মধ্যে থাকবে। এক্সটা কি, এক্সটা হচ্ছে 0 থেকে বড়, তাহলে সি এর মানটাও কী হবে, 0 থেকে x এর মধ্যে আছে মানে তো সি গ্রেটার দেন 0। অতএব e⁻c এর মান কত, 2.7। সি যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে 2.7 এর হোল টু দি পাওয়ার গ্রেটার দেন 0 কত হয়, গ্রেটার দেন 1 হবে। তাহলে e⁻c কত হবে, গ্রেটার দেন 1 হবে। और e⁻x -1 ডিভাইড বাই x গ্রেটার দেন 1, এটা যদি কোনাকুনি গুণ করি, e⁻x -1 গ্রেটার দেন কোনাকুনি গুণ করলে x। और e⁻x গ্রেটার দেন 1টা গেলে কত হবে, +1 + x। এটাই প্রমাণ করতে বলছে, যখন হোয়েন
এক্স গ্রেটার দেন জিরো, তখন আমরা এই প্রমাণটা করে দিলাম এক্স গ্রেটার দেন জিরো ধরে। এবার করব কি, এক্স লেস দেন জিরো ধরে প্রমাণটা করব। হোয়েন এক্স লেস দেন জিরো, তখন দেখো তখনও কী হবে, এফ এক্সটা কি এক্সপোনেনশিয়াল ফাংশন, তখনও কী হবে, এফ এক্স ইজ কন্টিনিউয়াস হবে, এফ এক্স ইজ কন্টিনিউয়াস। আচ্ছা লেস দেন জিরো, তাহলে এক্সের মানটা জিরোর থেকে ছোটো, তাহলে কন্টিনিউয়াস এক্স কমা জিরো ধরবো। এখানে জিরো কমা এক্স ধরছিলাম, জিরোটা ছোটো এক্সটা বড়ো ধরছিলাম। এখানে এক্সটা আছে ছোটো, কারণ জিরোর থেকে ছোটো এক্স, তাহলে জিরোটা বড়ো, তাহলে এক্স কমা জিরো একই রকম। এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল এক্স কমা জিরো। তাহলে এফ এক্স অপেক্ষার ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। অতএব ওপেন ইন্টারভেল এক্স কমা জিরো এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকুয়াল টু কত হবে, এফ অফ বি। এখানে বি বলতে কত, জিরো। এফ অফ বি, আগেরটাতে বি কত ছিল, আগেরটাতে বি হচ্ছে এক্স ছিল, এখানে বি বলতে জিরো। এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। আর এফ অফ সি বলতে কত, দেখো এফ এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ছিল, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে সি পুট করলে কত হয়, ই টু দি পাওয়ার সি ইকুয়াল টু এফ অফ জিরো। তাহলে এক্সের জায়গায় যদি জিরো পুট করি, তাহলে ই টু দি পাওয়ার জিরো মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই মাইনাস এক্স। তাহলে অর, আচ্ছা এখানটাতে দেখো, এটা যদি উল্টে লিখি, মাইনাস অফ ই টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার জিরো কত হয়, ওয়ান ডিভাইড বাই মাইনাস এক্স সমান ই টু দি পাওয়ার সি। এবার দেখো দেখো আগেরটাতে আমরা সি ধরেছিলাম, এখানটাতে অন্য কিছু ধরবো, এখানে আমরা পি ধরে নিচ্ছি, কারণ একই বিন্দু ধরা যাচ্ছে। এখানে পি, এখানে কি ধরবো, তাহলে পি হবে, তাহলে এখানে কি হবে, পি, তাহলে এখানে লিখবো পি। তাহলে কি, আচ্ছা এখানে দেখো পি এর মানটা কি, এক্স থেকে জিরোর মধ্যে আছে, আর জিরোর এধারে মানে কি নেগেটিভ হবে, তাহলে পি এর মানটা কত হবে, পি লেস দেন জিরো হবে। কারণ এক্সের মানটা কত, এক্সের মানটা যে জিরোর থেকে ছোটো, এটা যদি জিরো হয় তাহলে জিরোর থেকে ছোটো মানে কি নেগেটিভ। আর পি এর মানটা কী বলছে, এক্স থেকে জিরোর মধ্যে আছে, মানে জিরো থেকে এক্সের মধ্যে সবগুলোই তো নেগেটিভ হবে, তাহলে পি কত হবে, পি লেস দেন জিরো হবে। অতএব ই টু দি পাওয়ার পি কত হবে বলো, অতএব ই টু দি পাওয়ার পি এটা কত হবে, এটা লেস দেন ওয়ান হবে। কেন, দেখো পি এর মানটা যদি জিরোর থেকে ছোটো হয়, তাহলে ই টু দি পাওয়ার পি কত হচ্ছে, দেখো ই টু দি পাওয়ার পি মানে কত, ই মানে কত 2.7, পি এর মানটা লেস দেন জিরো, তাহলে লেস দেন জিরো মানে যে কোনো ধরো, জিরো থেকে ছোটো ধরো -3, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন 1/2.7 হোল কিউব, তাহলে এক থেকে এটা ভাগ করতেছি, তাহলে এটা কত হবে, এটা লেস দেন ওয়ান হবে, একের থেকে ছোটো হবে, কারণ এক দিয়ে ভাগ করতেছি, এককে ভাগ করতেছি এতর কিউব দিয়ে, তাহলে কত হবে, সেটা অবশ্যই একের থেকে ছোটো হবে। তাহলে ই টু দি পাওয়ার পি কত হবে, লেস দেন ওয়ান হবে এখানে। তাহলে এটা কত হবে, এটা লেস দেন ওয়ান, অর ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই মাইনাস এক্স লেস দেন ওয়ান। আচ্ছা এবার যদি কণাকণি গুণ করি, 1/ই টু দি পাওয়ার এক্স লেস দেন, আচ্ছা দেখো এখানে এক্সের মানটা কত, এক্স লেস দেন জিরো, তাহলে এখানে মাইনাস এক্স গুণ করে দিচ্ছি, অর মাইনাস এক্স দিয়ে যদি উভয় পক্ষে গুণ করি, তাহলে এখানে কত হবে, মাইনাস এক্স, এটা কত হয়ে যাবে, গ্রেটার দেন জিরো, কারণ মাইনাস গুণ করলে ইনইকুয়ালিটির ক্ষেত্রে এদিকে হাঁ ছিল, হাঁটা উল্টে যাবে, তাহলে মাইনাস এক্স গ্রেটার দেন জিরো। তাহলে এবার কণাকণি গুণ করবো। আচ্ছা আমরা জানি নিচে এক্স থাকলে ইনইকুয়ালিটির ক্ষেত্রে কণাকণি গুণ করা যায় না, কিন্তু দেখো এক্সের মানটা কি, মাইনাস এক্সের মানটা পজিটিভ, তাহলে পজিটিভের সঙ্গে এটা গুণ করলে কত হয়, পজিটিভই থাকছে, সেই জন্য দিক আর চেঞ্জ হবে না, তাহলে কত হবে, মাইনাস এক্সই হবে। যেহেতু আমরা এক্সের মানটা জানি, এক্সের মানটা কি গ্রেটার দেন জিরো, সুতরাং এবার কণাকণি গুণ করতে পারি, গ্রেটার দেন জিরো, এটাও গ্রেটার দেন জিরো, তাহলে এখানে যদি এটা ঋণাত্মক হতো, তখন আমরা যদি কণাকণি গুণ করতাম হাঁটা চেঞ্জ হতো, কিন্তু মাইনাস এক্সের মান কি পজিটিভ, সেই জন্য আমরা কণাকণি গুণ করতে পারবো, তাহলে হাঁ যেদিকে আছে সেদিকেই থাকবে। অর, আচ্ছা প্রমাণ করতে কী বলছি, ই টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন, অর ই টু দি পাওয়ার এক্স যদি ওদিকে নিয়ে যাই, তাহলে মাইনাসটা ওদিকে গেলে কত হবে, প্লাস হয়ে যাবে, ওয়ানটাই ধরে আসলে কত হবে, 1+x। এবার উল্টা লিখলে ই টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 1+x, এটাই হোয়েন যখন এক্স লেস দেন জিরো, এটাই প্রুভড।
নেক্সট দেখো 11-2 11-2 কী বলেছে, লগ অফ 1 + x এর মানটা কত হবে, লেস দেন x হবে যখন x > 0। তাহলে এখানে এফএক্সটা কাকে ধরবো, এখানে দেখো এফএক্সটা কত ধরবো, লগ অফ 1 + x। এখানে কোশ্চিনে দেওয়া আছে, তাহলে এটা দেখেই বুঝতে পারবো যে এফএক্সের মানটা এটা ধরবো আমরা, এটা একটু মনে রেখে দিবে। তাহলে এটা কি, ওয়েন যখন x > 0। এবার দেখাবো যে লগ অফ 1 + x ইজ কন্টিনিউয়াস x > 0 অ্যান্ড লগ অফ 1 + x ইজ ডিফারেন্সিয়েবল। দেখো এক্সের মানটা যদি > 0 যে কোনো মান বসাই তখন ফাংশনটা কী হয়ে যাবে, পজিটিভ ভ্যালু দিবে। এক্সের মান ধরো 1 বসেছি, লগ অফ 2, তাহলে সেটা কী হবে, কন্টিনিউয়াস হবে, সবই কন্টিনিউয়াস হবে। এক্সের মান যাই বসানো, > 0 যাই বসায় না কেন কন্টিনিউয়াস হবে। একই রকম লগ অফ 1 + x ডিফারেন্সিয়েবল x > 0, x > 0 জন্য কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। তাহলে কী হবে, এফএক্স অপেক্ষক ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এমভিটি প্রযোজ্য। এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এমভিটি প্রযোজ্য। অতএব 0, x এর মধ্যে একটি বিন্দু C পাওয়া যাবে যেখানে কি হবে, f' = কার সঙ্গে সমান, f অফ b। f অফ b বলতে কত, f অফ x - f অফ a ডিভাইড বাই b - এর সঙ্গে সমান হবে। f' মানে কত হবে, আচ্ছা fx এর মান কত হচ্ছে, fx হচ্ছে লগ অফ 1 + x। অতএব f' কত হবে, 1/1 + x। তাহলে f' কত হবে, 1/1 + c। fx এর মান কত হচ্ছে, এখানে যদি বসাই লগ অফ 1 + x - f অফ 0, তাহলে x এর মান যদি 0 বসাই, 1 + 0 ডিভাইড বাই x - 0 কত হয়, x হয়। আর এটা যদি এই ধারে আগে লিখি, লগ অফ 1 + x - 1 + 0 মানে কত হয় 1, লগ অফ 1 মানে কত 0 ডিভাইড বাই x = 1/1 + c। আচ্ছা এখানে দেখো সিটা কি, সিটা কার মধ্যে আছে, 0 থেকে x এর মধ্যে আছে। তাহলে এক্সটা কি, এক্সটা হচ্ছে 0 থেকে বড়, তাহলে 0 থেকে x এর মধ্যে সি এর মানটা কী হবে, c > 0। আর উভয় পক্ষে যদি 1 যোগ করি, 1 + c > 1 যোগ করছি। আর এটা যদি উল্টে দেই 1/1 + c, তাহলে উল্টে দিলে কী হবে, আচ্ছা উল্টানোর দরকার নেই, এখানে কোণা করে নিয়ে যাও, তাহলে 1/1 + c কত হবে, লেস দেন 1 হবে। যদি এটা কোণাকোণি গুণ করে দেখো এটাই আসবে, কোণাকোণি গুণ করলে 1 + c > 1ই হবে। তাহলে এটার মান কত হচ্ছে, এটা লেস দেন 1 হচ্ছে। আর যদি এবার কোণাকোণি গুণ করি, লগ অফ 1 + x, এটা যদি গুণ করি তাহলে কত হবে, লেস দেন x। আচ্ছা প্রমাণ কি চাইছে, প্রমাণ লগ অফ 1 + x লেস দেন x, এটাই চাইছে যখন হোয়েন x > 0, প্রুভড। নেক্সট দেখো, নেক্সট 11-3। আচ্ছা 11-3 প্রমাণ করতে কি বলেছে, দেখো এখানে প্রমাণ করতে বলেছে b⁴n - a⁴n লেস দেন n ইন্টু b⁴n - 1 ইন্টু b - a প্রমাণ করতে বলেছে এটা আমাকে। আচ্ছা একই রকম এখানে আমাকে এফএক্স ধরতে হবে। আগের যে দুটো অঙ্ক ছিল, প্রথমের অঙ্কটা এফএক্স = e⁴x ধরেছিলাম, সেখানে আমি কি বলছিলাম যে e⁴x আছে বলে ওটা ধরে নেবে, যে বুঝে নেবে যে ওখানে e⁴x ধরতে হবে। দ্বিতীয়টাতে কি বলছিলাম যে fx = log of 1 + x ধরতে হবে, সেটা বলে দিয়েছিলাম যে কোশ্চিনে আছে মানে ওটা মনে রেখে দিবে। কিন্তু এখানে দেখো, এখানে fx কত ধরবো, এখানে কোশ্চিনে সেরকম কোনো হিন্টস দেওয়া নেই কত ধরতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। দেখো এখানে fx = x⁴n ধরতে হবে, n ধরে অঙ্কটা করতে হবে। এবার যে n ধরবো এটা আমি কী করে মনে রাখবো, এই অঙ্কটার ক্ষেত্রে fx = x⁴n ধরে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে, এটা লেস দেন এটা আসবে। দেখো এখানে কি বলেছে, এখানে ল্যাগ্রেঞ্জ এমভিটি দ্বারা প্রমাণ করতে বলছে। তাহলে ল্যাগ্রেঞ্জ এমভিটিটা কী বলছিলাম, ল্যাগ্রেঞ্জ এমভিটিটা হচ্ছে f' = f অফ b - f অফ a ডিভাইড বাই b - a। এটা কি, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ এমভিটি। তাহলে এইটা লাগিয়ে এটা প্রমাণ করব। তাহলে এরকম ফর্মে যদি আমরা এইটাকে সাজানোর চেষ্টা করি তাহলে কি হচ্ছে, দেখো এখানে কি আছে, f অফ b - ডিভাইড বাই b - a, নিচে কী আছে b - a,
সেই জন্য যদি বি মাইনাস এটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে দেখো কী হচ্ছে, বি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি মাইনাস সি। আচ্ছা এখানে লেস দেন আছে, এটা সমান ভাবো, মনে মনে সমান ভাবো, সমান ভেবে কি এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে কী বললাম, এখানে লেস দেনটাকে সমান ভাবো, জাস্ট এটার সঙ্গে তুলনা করতেছি। এটা আমরা কেন করতেছি, যে এফএক্সের মানটা যে এক্স টু দি পাওয়ার এন ধরতে হবে সেটা আমরা কী করে বুঝবো সেটা দেখাচ্ছি আমরা। আচ্ছা সমান ধরে এবার এই দুটো সমীকরণের সঙ্গে তুলনা করো। এটা যদি ল্যাগ্রেঞ্জ এমভিটির সঙ্গে তুলনা করি তাহলে তো কী হচ্ছে দেখো, এখানে বি টু দি পাওয়ার এন, আচ্ছা নিচে বি মাইনাসে, দেখো এটাতেও বি মাইনাসে, এখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ। আচ্ছা এখানে যদি তুলনা করি তাহলে এখানে এফ অফ বি কত হচ্ছে দেখো, এফ অফ বি হচ্ছে কত হচ্ছে, এখানে বি টু দি পাওয়ার এন হচ্ছে। এটার সঙ্গে যদি এটা তুলনা করি এফ অফ বি কত হচ্ছে, বি টু দি পাওয়ার এন হচ্ছে। তাহলে এফ অফ এ কত হবে, এফ অফ এ ইকাল টু কত হচ্ছে, বি টু দি পাওয়ার এন। এবার দেখো এফ অফ বি ইকাল টু বি টু দি পাওয়ার এন, এখানে যদি আমরা এক্স পুট করি এফ এক্স ইকাল টু কত হবে, এক্স টু দি পাওয়ার এনই হচ্ছে এখানে, ঠিক আছে। এখানেও যদি আমরা এক্স পুট করি তাহলে এফ অফ এক্স ইকাল টু এর জায়গায় যদি এক্স পুট করি তাহলে এধারেও কত হবে, এক্স টু দি পাওয়ার এন হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরে যাবো যে এফ এক্সের মানটা কত ধরতে হবে, এক্স টু দি পাওয়ার এন। তাছাড়া এই সাইডটাতে দেখো, এই সাইডটা দেখো এখানে কত আছে, এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে যদি এক্স টু দি পাওয়ার এনের যদি ডেরিভেটিভ করি, এর যদি ডেরিভেটিভ করি তাহলে কী হয়, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। শুধু এখানে দেখো বি আছে, তাহলে এখানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে যদি বি পুট করে দেখো এটাই চলে আসবে এই ফাংশন, আর এটা একই রকম দেখাচ্ছে। তাহলে এখানে কি বুঝলাম, যে এফ এক্সের মানটা যদি এক্স টু দি পাওয়ার এন ধরি তাহলে দেখো এরকম ফর্মটা ল্যাগ্রেঞ্জের মতনই চলে আসবে। তাহলে এটাই আমাদের ধরতে হবে, ধরে অঙ্কটা করতে হবে। তাহলে লেট ধরবে, লেট এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে এটা কি, এটা হচ্ছে কি, এটা এক্স টু দি পাওয়ার এন কি একটা পলিনোমিয়াল ফাংশন, এফ এক্স ইজ কন্টিনিউয়াস। তাহলে পলিনোমিয়াল ফাংশন মানে কি, কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস। তাহলে কার মধ্যে কন্টিনিউয়াস হবে, এখানে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি। একই রকম এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল এ কমা বি। তারা দুটোই ল্যাগ্রেঞ্জের শর্ত সিদ্ধ করছে। তাহলে এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এর উপপাদ্য প্রযোজ্য। অতএব ওপেন ইন্টারভ্যাল 0,1 মধ্যে, ওপেন ইন্টারভ্যাল এ কমা বি এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে, যেখানে কি হবে, এফ ড্যাশ সি ইকাল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ হবে। আচ্ছা এফ ড্যাশ সি কী করে বের করবো, এখানে এফ এক্স ইকাল টু কত দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এন। অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এফ ড্যাশ সি কত হবে, এন ইন্টু সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এফ অফ বি, বি মানে কত হবে, বি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই বি মাইনাস এ। আচ্ছা এটাকে যদি একটু উল্টে লিখি, এধারটাকে এধার লিখছি, ওটা ওধার লিখছি, তাহলে বি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড বাই বি মাইনাস এ ইকাল টু এন ইন্টু সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা এই মানটা দেখো, এখানে প্রমাণে কি, প্রমাণ দিয়ে কী বলছে দেখো, এটা কি বলেছে, লেস দেন, এখানে বি আছে। তাহলে কি করবে এখানে, তাহলে দেখো, আচ্ছা এখানে কি দেওয়া আছে, সি এর মানটা কার কার মধ্যে আছে, এর থেকে বি এর মান, এর থেকে বি এর মধ্যে আছে। তাহলে এখান থেকে যদি লিখি, এখান থেকে কী লিখতে পারি, সি লেস দেন বি লিখতে পারি। তাহলে উভয় পক্ষে যদি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করি, তাহলে সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেস দেন বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করলাম। তাহলে এখানে কী হবে, এটা করলাম। তাহলে উভয় পক্ষে যদি আবার এন দিয়ে গুণ করি তাহলে কত হবে, অর এন ইন্টু সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেস দেন এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপরে দেখো, তাহলে এন ইন্টু সি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা ছোটো কার থেকে, এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানের থেকে ছোটো। তাহলে এটা লেস দেন এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হবে। এবার দেখো কোনাকুনি গুণ করব, অর,
আচ্ছা, এটা আমরা কেন নিয়ে আসলাম, এখানে সি এর জায়গায় বিটা কেন নিয়ে আসলাম? দেখো এখানে প্রমাণের দিকে দেখো, প্রমাণে কি বলেছে যে এন ইন্টু বি লেস দেন এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আছে, সেই জন্য এখানে এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান নিয়ে এসেছি। এখানে এ নিয়ে আসেনি, বি নিয়ে এসেছি, প্রমাণে বি আছে বলে। और যদি কণাকণি গুণ করি বি টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, এখানে লেস দেন, এখানে বি মাইনাসে গুণ হবে। আচ্ছা, আমি কি বলছিলাম, নিচে পজিটিভ না নেগেটিভ জানি না আমরা। আচ্ছা, বি মাইনাস এটা পজিটিভ না নেগেটিভ? দেখো এ লেস দেন বি, এইটা থেকে কী লিখতে পারি, এ লেস দেন বি। और এটা যদি উদ্গে যায় কত হবে, বি মাইনাসে গ্রেটার দেন জিরো। যেহেতু এটা গ্রেটার দেন জিরো, তাহলে এবার কণাকণি গুণ করতে পারবো, তাহলে আর দিক চেঞ্জ হবে না। তাহলে এখানে গুণ করলে কত হবে, প্রথমে কী আছে দেখো, এন ইন্টু বি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, প্রমাণে প্রথমে এটা আছে, তারপরে লেখা আছে কি বি মাইনাস এ। দেখো এটাই গুণ করেছি, আর প্রমাণটা এটাই চাইছে, প্রুভড বলে লিখে দেবো যে এত প্রুভড হোয়েন বি গ্রেটার দেন এ। নেক্সট দেখো 11 দাগের আইভি। 11 দাগের আইভিটা প্রমাণটা কী বলেছে দেখো, প্রমাণটা বলেছে বি মাইনাস এ ইন্টু সিক্স স্কোয়ার এ লেস দেন টেন বি মাইনাস টেন এ লেস দেন বি মাইনাস এ ইন্টু সিক্স স্কোয়ার বি, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা দেখো, এটাকেও আমরা এফ(x) = কত ধরতে হবে সেটা আমরা কি করে বুঝবো। দেখো আমরা যদি এটাকে একটু ল্যাগ্রেঞ্জের মতন যদি সাজাই, f'(c) = কত ল্যাগ্রেঞ্জ এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এরকম যদি এটাকে সাজাতে যাই, তাহলে দেখো এইটাকে জাস্ট লিখতেছি আমরা, এই দুটোকে আমরা বি মাইনাস এ ইন্টু সিক্স স্কোয়ার এ, এটা লেস দেন আছে সমান দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা f(x) = কত ধরবো বলে সেটা আমরা কীভাবে মনে রাখবো, টেন বি মাইনাস টেন এ। দেখো এখানে কি আছে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস আছে, তাহলে বি মাইনাস এটাকে আমরা এধারে নিয়ে যাচ্ছি, তাহলে অর সিক্স স্কোয়ার এ সমান টেন বি মাইনাস টেন এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে এবার এটাকে আমরা এর সঙ্গে তুলনা করব, এই ল্যাগ্রেঞ্জ সূত্রটাকে এটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে দেখো এতে নিচে কত আছে, বি মাইনাস এ আছে, এরও নিচে কত আছে, বি মাইনাস এ আছে, এখানে কত আছে, এফ বি ইকাল টু, আর এখানে আছে টেন বি আছে, তাহলে এখানে এফ বি ইকাল টু কত হবে, টেন বি, আর এখানে এফ অফ এ ইকাল টু কত হচ্ছে, টেন এ হচ্ছে, এফ অফ এ ইকাল টু টেন হচ্ছে। তাহলে এখানে যদি এক্স পুট করি বি এর জায়গায়, তাহলে কত হবে, f(x) = টেন এক্স। এখানে যদি এর জায়গায় এক্স পুট করি, তাহলে এখানেও কত হবে, f(x) = টেন এক্স হবে। তাহলে f(x) = কত ধরতে হবে, এখানে টেন এক্স ধরতে হবে, এইভাবে মনে রাখবে। আর তাছাড়া দেখো এখানে কত আছে, সিক্স স্কোয়ার এক্স আছে, এখানে কত আছে, f'(c), এখানে ডেরিভেটিভ করা আছে, ফাংশনটার ডেরিভেটিভ এখানে বসানো আছে। এটা কোন ফাংশনের ডেরিভেটিভ, এটা হচ্ছে টেন এক্সের ডেরিভেটিভ, টেন এক্সের ডেরিভেটিভ হয় সিক্স স্কোয়ার এক্স, তাহলে f(x) = টেন এক্স ধরলেই তার ডেরিভেটিভ করলেই সিক্স স্কোয়ার এক্স আসবে। তাহলে f(x) = কত ধরতে হবে, টেন এক্স ধরতে হবে, এইভাবে মনে রাখবে তোমরা। তাহলে আমাদের এখানে ধরবে কি, তাহলে লেট f(x) = টেন এক্স ধরবে। তাহলে দেখো টেন এক্সটা কী হবে, আমরা ল্যাগ্রেঞ্জ লাগাবো মানে এখানে কন্টিনিউয়াস দেখাবো আর ডিফারেন্সিয়েবল দেখাবো। তাহলে f(x) is continuous, f(x) is continuous ক্লোজড ইন্টারভ্যাল ab। আচ্ছা, ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যে কন্টিনিউয়াস কী করে বললাম, দেখো ab এর মানটা কোথা থেকে কোথার মধ্যে আছে, এখানে ab এর মানটা 0 থেকে পায়ের মধ্যে আছে, π/2 এর মধ্যে, 0 থেকে π/2 এর মধ্যে আছে। আচ্ছা, π/2 তে হচ্ছে কী হয়, টেন এক্স কী হয়, অসংজ্ঞাত মানে ডিসকন্টিনিউয়াস হয়, কিন্তু এখানে বি এর মানটা তো π/2 এর সঙ্গে সমান না, π/2 তে ছোটো, আর এর মানটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে এই এ থেকে বি এর মধ্যে কী হবে, এর মধ্যে কিন্তু ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হবে, কিন্তু π/2 এর মধ্যে কন্টিনিউয়াস হবে না, সেই জন্য এ বি এর মানটা 0 থেকে π/2 এর মধ্যে আছে বলেই আমরা এই ইন্টারভ্যালের মধ্যে কী দেখাচ্ছি, কন্টিনিউয়াস দেখাতে পাচ্ছি। যদি এর সঙ্গে সমান হয়ে যেত তাহলে কন্টিনিউয়াস দেখাতে পারতাম না, তাহলে কী দেখা দিলাম, কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল ab। একই রকম f(x) is differentiable, f(x) is differentiable ওপেন ইন্টারভ্যাল ab, ওপেন ইন্টারভ্যাল ab এর মধ্যে কী লিখে দিলাম, ডিফারেন্সিবল হবে। তাহলে f(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য, f(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। তাহলে
ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে, অতএব ওপেন ইন্টারভ্যাল এ বি এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে এফ ড্যাশ সি ইকাল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস সি হবে। অর আচ্ছা এফ ড্যাশ সি কী করে বের করবো, এফ এক্স ইকাল টু কত হচ্ছিলাম ট্যান এক্স, অতএব এফ ড্যাশ এক্স ট্যান এক্সের ডেরিভেটিভ কত হয় সেক্স স্কোয়ার এক্স, তাহলে এফ ড্যাশ সি কত হবে সেক্স স্কোয়ার সি ইকাল টু এফ অফ বি মানে কত হবে ট্যান বি মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই বি মাইনাস এ, এটা সেক্স স্কোয়ার সি বেরোলো। আচ্ছা এখানে সি এর মানটা কার কার মধ্যে আছে, এ আর বি এর মধ্যে আছে, তাহলে না এখানে সি এর মানটা কার কার মধ্যে আছে, এ থেকে বি এর মধ্যে আছে। আচ্ছা এটা এর নিচে করবে, और উভয় পক্ষে যদি সেক্স স্কোয়ার লাগাই তাহলে কী হবে সেক্স স্কোয়ার এ লেস দেন সেক্স স্কোয়ার সি লেস দেন সেক্স স্কোয়ার বি, और এখানে কী হবে, আচ্ছা প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কী বলেছে, और এখানে সেক্স স্কোয়ার और কী লিখব সেক্স স্কোয়ার এ লেস দেন সেক্স স্কোয়ার সি এর মান কত হয় ট্যান বি মাইনাস ট্যান এ ডিভাইড বাই বি মাইনাস এ, ট্যান বি মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই বি মাইনাস এ লেস দেন সেক্স স্কোয়ার বি। আচ্ছা উভয় পক্ষে বি মাইনাস এ দিয়ে গুণ করব। আচ্ছা বি মাইনাস এটা কি, বি মাইনাস এ পজিটিভ, সেই জন্য বি মাইনাস ই দিয়ে গুণ করলে, পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করলে কোনো দিক চেঞ্জ হয় না, যেটা যেদিকে হাঁ আছে ওদিকেই থাকবে। তাহলে এখানে কি বি গ্রেটার দেন এ, তাহলে বি মাইনাস এ গ্রেটার দেন জিরো, সুতরাং এটা দিয়ে গুণ করলে পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করা হবে, পজিটিভ সংখ্যা দিয়ে গুণ করা মানে কি যেদিকে হাঁ আছে সেদিকেই থাকবে। তাহলে বি মাইনাস এ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কি আসবে, প্রমাণটার দিকে তাকালে বি মাইনাস এ সেক্স স্কোয়ার এ লেস দেন বি মাইনাস এ দিয়ে গুণ করলে কত হবে ট্যান বি মাইনাস ট্যান এ লেস দেন, এখানে বি মাইনাস এ দিয়ে গুণ করলে সেক্স স্কোয়ার বি হবে। আচ্ছা এটাই প্রমাণ করতে বলছে হোয়েন যখন 0 লেস দেন এ লেস দেন বি লেস দেন π/2 তখনই হবে এটা। আচ্ছা এই অঙ্কগুলো সোজা, শুধু এফএক্সের মানটা কত ধরতে হবে সেটা এখানে একটু মনে রাখার দরকার আছে। নেক্সট 12টা কী বলেছে, একটা দেওয়া আছে এফ অফ, এখানে ল্যাগ্রেঞ্জটা লেখা আছে এফ অফ এক্স প্লাস এইচ ইকাল টু এফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ, এটা দেওয়া আছে। এফ এক্স ইকাল টু কত দেওয়া আছে, এফ এক্স ইকাল টু 1/x আছে, তাহলে থিটার মান নির্ণয় করতে বলছে। और এফ অফ, আচ্ছা এখানে এফ এক্স কত দেওয়া আছে সাইডে লিখে দিচ্ছি, এফ এক্স ইকাল টু কত 1/x, অতএব এফ ড্যাশ এক্স কত হবে, এটা যদি ডেরিভেটিভ করবে মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে 1/x প্লাস এইচ, এফ এক্স ইকাল কত হবে 1/x প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ এক্স প্লাস থিটা এইচ, তাহলে কত হবে মাইনাস অফ 1/x প্লাস থিটা এইচের হোল স্কোয়ার। আর এটা যদি এধারে নিয়ে আসি কিংবা এটা গুণ করলে কত হবে মাইনাস এইচ ডিভাইড বাই এক্স প্লাস থিটা এইচ, এটা এধারে নিয়ে আসলে কত হবে এইচ ডিভাইড বাই মাইনাসটা প্লাস হয়ে যাবে এক্স প্লাস থিটা এইচের হোল স্কোয়ার, এটা ওদিকে গেলে কত হবে 1/x মাইনাস 1/x প্লাস এইচ, और এইচ ডিভাইড বাই এক্স প্লাস থিটা এইচের হোল স্কোয়ার সমান, এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি এক্স ইন্টু এক্স প্লাস এইচ, তাহলে এটা করলে কত হবে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে। और আচ্ছা এখানে এইচ উঠে যাবে, তাহলে কত হবে 1/x প্লাস থিটা এইচের হোল স্কোয়ার সমান 1/x ইন্টু এক্স প্লাস এইচ, যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে, এখানে কোনাকুনি গুণ করলে এক্স প্লাস থিটা এইচের হোল স্কোয়ার সমান, এটা কোনাকুনি গুণ করলে কত হবে এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স, और স্কোয়ার হতে গেলে কত হবে রুট ওভার হবে এক্স প্লাস থিটা এইচ, স্কোয়ার হতে গেলে প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স, और থিটা এইচ সমান প্লাস এক্স হতে গেলে কত হবে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স। और আচ্ছা এখান থেকে যদি ক্যালকুলেশন করি और থিটা ইকাল টু থিটার সঙ্গে এইচ গুণ আছে হতে গেলে কত হবে ভাগ, তাহলে 1/h ইন্টু মাইনাস এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স,
তাহলে থিটার এখানে দুটো মান আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। অতএব থিটা ইকাল টু 1/h, একটা পজিটিভ ধরবো -x প্লাস, আচ্ছা প্রথমে মাইনাসটা ধরতেছি, -√x² প্লাস hx, এটা একটা থিটা। আটা থিটা 1/h -x প্লাস √x² প্লাস hx, এটা একটা। আচ্ছা এটা গ্রহণযোগ্য নয়, কেন গ্রহণযোগ্য নয়? এটা লেস দেন 0, কারণ দেখো এটা হচ্ছে পজিটিভ, 1/h হচ্ছে পজিটিভ, আর -x মাইনাস এত, তাহলে দুটো ই করলে কত হয়? মাইনাসই হবে। মাইনাসের সঙ্গে পজিটিভ গুণ করলে কত হয়? মাইনাসই হয়। তাহলে এটা লেস দেন 0, তাহলে ওই জন্য কী হবে? গ্রহণযোগ্য নয়। এটাই অ্যান্সার। এটাই কত এখানে হয়, আর যেখানে থিটার মানটা 0 থেকে 1, এটা 0 থেকে 1-এর মধ্যে বিলংস করবে। তাহলে অ্যান্সার কী চাইছে এখানে? 12টা থিটার মান নির্ণয় করতে বলছে। থিটার মান হচ্ছে এটাই। তো নেক্সট 13টা, তো এটা কী বলছে? একটা ফাংশন দেওয়া আছে f(x) √x-2, এটা কী বলছে? ল্যাগ্রাঞ্জের উপপাদ্য প্রয়োগ করে 2,4 বিস্তারে একটা বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, যে বিন্দুতে স্পর্শক বক্রের প্রান্তবিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল হবে। আচ্ছা বক্রের প্রান্তবিন্দুর স্পর্শকটা কোনো একটা বিন্দুতে স্পর্শকের সমান্তরাল কোথা থেকে পাবো? আমরা ল্যাগ্রাঞ্জের উপপাদ্য থেকে পাবো। ল্যাগ্রাঞ্জের উপপাদ্য থেকে একটা বিন্দু সি পাবো, যেখানে f' কী হবে? ওই প্রান্তবিন্দু স্পর্শকের প্রবণতার সঙ্গে সমান হবে। তাহলে এটাকে ল্যাগ্রাঞ্জ উপপাদ্য প্রযোজ্য হবে। তাছাড়া আমরা দেখাচ্ছি যে ল্যাগ্রাঞ্জ উপপাদ্য প্রযোজ্য হবে না হবে নি, সেটা আমরা দেখাবো। আচ্ছা তাহলে f(x) অপেক্ষকটি প্রথমে কী দেখবো? ল্যাগ্রাঞ্জ দেখাতে হলে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল দেখাতে হবে। f(x) অপেক্ষকটি ক্লোজড ইন্টারভ্যাল 2,3-এর মধ্যে সসীম ও নির্দিষ্ট মান দিবে, নির্দিষ্ট মান পাওয়া যাবে। সুতরাং আমি কি বলছিলাম? কোনো একটা এরকম ফাংশনের ক্ষেত্রে আমরা মানগুলো পুট করে দেখব। কোনো একটা ফাংশনের মধ্যে এই ইন্টারভ্যালের মধ্যে সসীম আর যার নির্দিষ্ট যদি মান পাওয়া যায়, তাহলে কী বলবো? ওই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কী হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে সুতরাং f(x) অপেক্ষকটি 2,3 বিস্তারে কন্টিনিউয়াস হবে, এত বিস্তারে কন্টিনিউয়াস। একই রকম ওপেন ইন্টারভ্যাল 2,3-এর মধ্যে f(x) অপেক্ষকটা কী দিবে? সসীম ও নির্দিষ্ট মান দিবে। সুতরাং আমরা জানি কোনো ফাংশন যদি একটা ইন্টারভ্যালের মধ্যে সসীম আর নির্দিষ্ট মান দেয়, তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কী হবে? ডিফারেন্সিবল হবে। ওটা লিখে দেবো যে f(x) অপেক্ষকটি ওপেন ইন্টারভ্যাল 2,3-এর মধ্যে সসীম ও নির্দিষ্ট মান পাওয়া যাবে। সুতরাং ওপেন ইন্টারভ্যাল 2,3-এর মধ্যে, তাহলে ওপেন ইন্টারভ্যাল 2,3-এর মধ্যে f(x) অপেক্ষকটি ডিফারেন্সিবল হবে। তাহলে অতএব 2,3-এর মধ্যে একটি বিন্দু, 2,3-এর মধ্যে এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে, যেখানে কি হবে? f'(টা কার সঙ্গে সমান হবে? f(b). f(b) বলতে কত? f(3 - f(a) ডিভাইড বাই b - a, আর f'(c) কী করে বের করবো? f(x) = √x-2, অতএব f'(x) = 1/2√x-2 হবে। তাহলে f'(c) কত হবে? 1/2√c-2 সমান f(3). তাহলে x জায়গায় যদি 3 পুট করি কত হবে? 3 - 2 x জায়গায় 2 পুট করি, 2 - 2 দেবে, 3 - 2 কত হয়? 1, or 1/2√c-2 = 3 - 2 কত হয়? 1 মাইনাস এটা কত হয়? 0 ডিভাইড বাই 1। আচ্ছা এখানে যদি কোণাকোণি গুণ করি 2√c-2 কত হবে? 1। এখানে যদি বর্গ করি 4 × c-2 = 1, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি
সি মাইনাস টু কত হবে 1/4, 4টা গুণ আছে তো গেলে ভাগ হবে, তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি সি ইকাল টু 2 প্লাস 1/4, তাহলে কত হবে 4 2 8, 9/4। এটাই সি এর মান, যেটা বিলংস করছে 2,3 মধ্যে, এটা বিলংস টু 2,3। তাহলে অ্যান্সার কী চাইছে এখানে, সেই সব বিন্দু স্থানাঙ্ক বের করছে, স্থানাঙ্কটা বের করতে বলছে। আচ্ছা আমরা কি বলছিলাম, সি এর মানটা কি, সি হচ্ছে এক্সের মানটা, অতএব এক্স ইকাল টু 9/4, অতএব ওয়াইয়ের মানটা কত হবে, ওয়াই ইকাল টু √(x - 2), এক্সের জায়গায় কত বসাবো 9/4 - 2, এটা ক্যালকুলেশন করলে কত হয় 4 2 8, 9 - 8 /4, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে √(1/4) সমান, এটা √(, কত হবে 1/2। তাহলে অ্যান্সার কী চাইছে, সেই সব বিন্দু স্থানাঙ্ক বের করো যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক বক্রের প্রান্তবিন্দু সংযোগী রেখার সমান্তরাল। আচ্ছা অ্যান্সারটাই ধরে লিখছি, এখানটাতে অ্যান্সার লিখছি, অতএব এখানে এক্সের মান কত 9/4, ওয়াইয়ের মান 1/2, অতএব 9/4, 1/2 বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক কী লিখব, বক্রের প্রান্তবিন্দুর, এত বক্রের প্রান্তবিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল, সংযোজক সরলরেখার সমান্তরাল, এটাই দেখাতে বলেছি। নেক্সট দেখো, নেক্সট 14টা কী বলছে, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, মানে এফ(x) ইকাল টু x², এটা দেওয়া আছে। এখানে কি বলছে, এত অধিবৃত্তের উপর একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যে বিন্দুতে স্পর্শক 1,1 ও 2,4 বিন্দু দুটি সংযোগ সরলরেখার সমান্তরাল। আচ্ছা এটা যদি একটি ছবি আঁকি, ধরো এইটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার, যদিও এটা হবে না, এখানে কি বলছে দুটা বিন্দু দেওয়া আছে, যার এন্ডিং পয়েন্টে কি বলছে অঙ্কিত স্পর্শক, এটা ধরো 1,1, এন্ডিং পয়েন্ট নয়, জাস্ট দুটো বিন্দু 1,1, আরেকটা হচ্ছে 2,4, এই দুটো বিন্দুর সংযোজক সরলরেখার সমান্তরাল, এই দুটো সংযোগ করলে এটা হচ্ছে একটা বিন্দু নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে এই যে সংযোগ সরলরেখার এর সমান্তরাল, মানে এরকম টাইপের আসবে, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। আচ্ছা এই বিন্দুটা স্থানাঙ্ক কীভাবে বের করব, এইখানে এই বিন্দুটা স্থানাঙ্ক কীভাবে বের করব, তাহলে এখানে দেখো এই দুটো সংযোগ সরলরেখার সমান্তরাল, এর সমান্তরাল হলে এটা কোন উপপাদ্যের সাহায্যে আমরা দেখেছিলাম যে দুটো বিন্দু সংযোজক যার সঙ্গে আরেকটা সমান্তরাল হবে, এটা ল্যাগরেঞ্জের সাহায্যে দেখেছিলাম। তাহলে ল্যাগরেঞ্জের সাহায্যে আমরা যদি দেখাতে চাই, এখানে কি হবে, এই দুটোর এন্ডিং পয়েন্টের যেখানে এই ইন্টারভেলের মধ্যে, এখানে এক্সের মান কত, এখানে 1, এখানে এক্সের মান কত 2, 1,2 এর মধ্যে কন্টিনিউয়াস দেখাবো, ডিফারেন্সিবল দেখাবো, তারপরে ল্যাগরেঞ্জ লাগিয়ে সি বিন্দুটা বের করব। তাহলে কি দেখাবো, এখানে এত কী হবে, এত ইজ কন্টিনিউয়াস, এটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, এত ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এখানে এ বি বলতে কত এক্সের মান, এখানে এক্সের মান 1, এখানে এক্সের মান কত 2, এটা হচ্ছে 2 আছে কমা দিয়ে 2, এখানে এক্সের মান 2, এত ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল 1,2। একই রকম এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 1,2। তাহলে এফ(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগরেঞ্জ উপপাদ্য প্রযোজ্য, অতএব এফ(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগরেঞ্জ এর উপপাদ্য প্রযোজ্য। তাহলে ওপেন ইন্টারভ্যাল 1,2 এর মধ্যে 1,2 এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে, যেখানে কি হবে f' ইকাল টু এফ অফ বি, বি বলতে কত 2 মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এর সঙ্গে সমান হবে। f' কী করে বের করব, f(x) ইকাল টু এক্স স্কোয়ার, তাহলে f'(x) ইকাল টু কত হবে 2x, তাহলে f' কত হবে 2c ইকাল টু এফ অফ 2 মানে কত হয় 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস 1 কত হবে 1, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয় 2c ইকাল টু 2 4 মাইনাস 1 কত হয় 3, और c ইকাল টু 3/2।
আচ্ছা, এটা কার মধ্যে বিলংস করছে? এটা বিলংস করছে ওপেন ইন্টারভেল 1,2 এর মধ্যে বিলংস করছে। তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, এখানে স্থানাঙ্কটা বের করতে বলছে। আচ্ছা, সিটা কি বলছিলাম? সি হচ্ছে এক্সের মান। এই যে বিন্দুটা, এই যে স্পর্শকটা আনছি, এখানে সিটা হচ্ছে এখানে এক্সের ভ্যালু, আমাদের স্থানাঙ্কটা এখানে ওয়াইয়ের ভ্যালুটা বের করতে হবে। অতএব এক্স ইকাল টু 3/2 হলে ওয়াই ইকাল টু কত হবে? ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার মানে 3/2 এর হোল স্কোয়ার সমান 9/4। অতএব তাহলে 3/2, 9/4 বিন্দুতে, অতএব 3/2, 9/4 বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি কার সঙ্গে সমান্তরাল হবে? 1,1 ও 2,4 বিন্দু দুটির সংযোজক সরলরেখার সমান্তরাল হবে। সংযোজক সরলরেখার সমান্তরাল হবে। এটাই দেখাতে বলছি যে এমন একটা বিন্দু বের করে যেটা এই দুটো বিন্দু সংযোজক সরলরেখার সমান্তরাল হবে। বিন্দুটা হচ্ছে এটাই অ্যান্সার। ঠিক আছে, ল্যাগ্রেঞ্জ এমএটি টোটাল সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়া হলো, থিওরি প্লাস অঙ্ক সব কিছু কমপ্লিট করে দেওয়া হয়েছে। নেক্সট ডেটে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করানো হবে। যদি তোমাদের এই চ্যাপ্টারে কোনো কিছু প্রবলেম থাকে কিংবা যে কোনো প্রবলেম, কোনো চ্যাপ্টারে প্রবলেম থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।